আচ্ছা মানে ওইভাবে ডেপথে পড়া হয়নি, যে বই মানে যেভাবে খুঁটিয়ে পড়ছিলাম ওইভাবে পড়া হয়নি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো তুমি ক্লাসগুলো ফলো করো, তোমার যা যেটুকু যা ধারণা আছে সেটার উপর আরেকটু কিছু বিল্ড আপ করা যাবে তাহলে। আর তুমি পিডিএফ গুলো দেখে নিও কি কি আছে না আছে, মানে ফলো করে নিও। হ্যাঁ আর ম্যাম। তারপরে যদি কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? সোশ্যাল হ্যাঁ ম্যাম থেকে ওটা ম্যারেজ, ইয়ে হ্যাঁ বলো। হ্যাঁ ওগুলো আসলে ওই এটার জন্য ওগুলো দেখে নিয়ে আপনাকে আমি হচ্ছে, কারণ প্রিলিমসের হুম। একটা ডেট বলছে যে মার্চের 21-এ, ঠিক আছে, তো একটা ডেট আচ্ছা। বলছে। তো আমি আমি হুম হুম। এখন আর কি অপশনালটা নিয়ে খুব বেশি আর কি ইয়ে করছি না। না না, একদম তো তুমি আমি প্রিলিমস এর আপনাকে জন্য প্রিপেয়ার করছো, প্রিলিমস এর জন্যই করো, কোনো প্রবলেম নেই। তুমি হ্যাঁ ধীরে এবার আমি সুস্থে আপনার যখন টাইম পাবে তখন, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম ওটা হচ্ছে, আর হচ্ছে এই জিনিসগুলো আমি আগেবার পড়েছিলাম, ঠিক আছে, তো বুঝতে কিছু অসুবিধা হবে না। আর আফটার হুম প্রিলিমস আমি ওটা ঠিক করেছি যে অপশনালটার পিছনে তখন বেশি টাইম দেবো, তখন কিছু প্রবলেম থাকলে তখন আপনাকে আমি হুম। বলবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সেটাই সেটাই ভালো হবে, সেটাই করো। আর হচ্ছে আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা এক্সাম নেওয়ার কথা আমি বলেছিলাম, ঠিক আছে? তা এক্সাম কি তুমি এখন দেবে না তুমি পরে দেবে? না ম্যাম আমি আমি তখন আমি রিভাইজ দেবো, আপনাকে বলে দেবো যে আমি এই টপিকের উপর আমি এই দিনে শেষ করে দেবো, আপনি তখন আমার একটা আলাদাভাবে এক্সাম নিয়ে নেবেন আচ্ছা আফটার ঠিক প্রিলিমস। আছে, তাহলে তুমি সেটাই করো, আফটার প্রিলিমস তুমি সেটাই হ্যাঁ। করো। আহ এখন তাহলে তুমি এক্সাম দিচ্ছ না, তাই তো? না ম্যাম এখন আমি ঠিক এক্সাম আছে, দেবো ঠিক, না, কারণ আমার প্রবলেম হচ্ছে ঠিক দেখছি, মানে আছে। সব পুরোটা টানতে অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে, না না ঠিক আছে, তুমি আগে একটা একটা করে হোক, তোমার এখন দরকার নেই, তুমি পরেই দিও এক্সাম। ঠিক হুম। আছে, তো নূর দেবে বলেছে, নূরের কালকে দেওয়ার কথা ছিল কিন্তু ও বলেছে ও সানডেতে দেবে, তো ওকে আমি কোয়েশ্চেন পাঠাবো। আচ্ছা নূর, তুমি দেখেছিলে টপিক গুলো, মানে কোথায় কি কোনো কোয়েশ্চেন বা কিছু, যে যে টপিক গুলো আমাদের হয়েছে মোটামুটি? না ম্যাম, ওভারঅল আইডিয়াটা হয়েছে, ভালোই আইডিয়া হয়েছে। তা ক্লিয়ার? আচ্ছা, এখন ক্লিয়ার, অনেকটাই বলো ক্লিয়ার। বলো। ক্লিয়ার, আচ্ছা অনেকটাই আচ্ছা, ক্লিয়ার। এরপরেও এরপরেও আমি বলবো তুমি কোয়েশ্চেন্স গুলো দেখো, একদম ওই রিলেটেড কোয়েশ্চেন্স গুলো একটু দেখো। তুমি অ্যাসাইনমেন্ট কিন্তু আমাকে এখনো সাবমিট করোনি, কিছু ডিউ ম্যাম ওই রয়েছে, একসাথে সেগুলোও করো। মেন শুরু এপ্রিলে পরীক্ষা, মানে একটিভিটি লেগেছে এবার। একদম হ্যাঁ পড়াশোনা হ্যাঁ, তোমরা একটু প্রেসারের মধ্যে দিয়ে আছো তোমরা, একটু। আমি বুঝতে পারছি। আহ, ঠিক আছে ম্যাম, একটু দেখো, একটু সময় করে সাবমিট পরীক্ষাটা করার চেষ্টা এক্সামটা করো। দিয়ে আর দিই। কালকে তো, হ্যাঁ হ্যাঁ, কালকে তোমার আমি আমি তোমাকে ঠিক 8টায় কোয়েশ্চেন পাঠাবো, 8টার একটু আগে হয়তো পাঠাবো। তুমি ঠিক 90 মিনিটস এর একটা এক্সাম হবে ওটা, ঠিক আছে? তো ঠিক আছে, ওইটা তুমি দিয়ে আমাকে আনসার শিটটা স্ক্যান করে আমাকে পিডিএফ করে ওয়ার্ড করে যেটা সুবিধা সেভাবে পাঠিয়ে দেবে, ঠিক আছে। ঠিক আছে? 90 মিনিটস কিন্তু টাইম, তার বেশি নেবে না, 50 মার্কস আছে না তার ওটা। বেশি নেবো না। হুম। তো ওটাই ধরো, 8টা থেকে তোমার যদি টাইম শুরু হয়, 8টার আগে পাঠাবো আমি, 8টা থেকে টাইম শুরু হলে 8:30, আহ 8:30, 9টা, 9:30, ঠিক আছে? সাড়ে ঠিক আছে। নটা অবধি, 9:30 অবধি দেওয়ার পর তুমি আমাকে আরো, তোমার 15 মিনিট তোমার টাইম থাকবে, তুমি তারপর আমাকে কোয়েশ্চেনটা আর কি পাঠানোর জন্য যতটুকু, ওই 15 মিনিটস, আর 90 মিনিটস প্লাস 15 মিনিটস, ওইটা তোমার স্প্যান পুরোটা। তো ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। আর আর্কিওলজি তো শেষ হয়ে গেছে, এক্সামও হচ্ছে। সোশ্যালের ও কিছুটা পোর্শন আমি মাঝখানে পড়িয়েছি। এবার আজকে আমি বায়োলজিতে একটু ঢুকছি, ঠিক আছে? কারণ বায়োলজির দিকটা একেবারেই টাচ করা হয়নি। আচ্ছা, তোমাদের মেন্সের ডেট কিছু বলেছে নু? এপ্রিলে ম্যাম, মেন্স কবে বা? ডেট একটা ছিল, ডেট এপ্রিল? 24 এপ্রিল ডেট, হ্যাঁ ডেট ছিল, ওটাই রেখেছে, চেঞ্জ করে নেও। কিন্তু মনে হচ্ছে না যে হবে, আচ্ছা, কেন তার মানে ওই সময় তো ভোট করে যাবে। হ্যাঁ, এইটা একটা বিষয় হচ্ছে যে ভোটের একটা ব্যাপার তো থাকছেই। তো আর মধ্যেখানে আবার তোমাদের প্রিলিমটা এমনি দিতে এখন হবে। যেটা আছে ডেট,
হ্যাঁ ওদের তন্ময়ের তো প্রিলিমও আছে, আবার ওদের তো প্রিলিমও তো আছে আমাকেও দিতে বোধহয়, হবে। ও তো বলছে মার্চে। ও তুমিও দিচ্ছ, আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ওটা দিতে হবে, তো দিয়ে যেতে হবে। মেনটা মেবি পিছোতে আচ্ছা পারে আর আচ্ছা কি, ওটার সম্ভাবনা বেশি। আচ্ছা, প্রিলিমসটা তো ফিক্স বোধহয় মার্চেই হচ্ছে, মার্চের লাস্ট উইকে। প্রিলিমস ভোটের আগে হবেই, সে একটা ডেট দিয়েছে তো অফিসিয়ালি হয়তো আর 10-15 দিনের মধ্যে ইয়ে হয়ে যাবে, অ্যানাউন্স করে দেবে। আচ্ছা আচ্ছা, এটা কনফার্ম ডেট চলে আসবে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। সেটা তোমরা ভালো করে দাও সবাই প্রিলিমসটা, প্রিলিমসের জন্যই এখন সবাই প্রিপেয়ার করছো, ভালো করে প্রিপারেশন নাও। এগুলো সাইড বাই সাইড দেখতে থাকো, এইটুকুই ব্যাস, খুব প্রেসার নেওয়ার কিছু দরকার নেই এদিক থেকে, ঠিক আছে? তো আজকে যেটা হবে সেটা তো প্রাইমেটস হবে। প্রাইমেটসে তোমাদের বায়োলজি, যেটা বায়োলজি পোর্শনে প্রাইমেটস এর দিকে আমি চলে এসেছি। মাঝখানে হয়তো সোশ্যালও করাতে পারি কোনো একটা টাইমে, কিন্তু বায়োলজিটাও এবার শুরু করে দিলাম, না হলে এবার হবে না, মানে কভার করাটা মুশকিল হয়ে যাবে। তো ওই জন্যই বায়োলজিটা স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে আজকে প্রাইমেটস স্টার্ট করা যাক। বলছি ম্যাম, সোশ্যাল বলো। হ্যাঁ বলো। কানেকশন প্রবলেম আই থিঙ্ক। কিছু বলছিলে সোশ্যাল নিয়ে? তন্ময় বোধহয় ডিসকানেক্টেড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করে নিও, কি তোমার কোয়েরি আছে সেটা জিজ্ঞাসা করো। তো আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে প্রাইমেটস বা প্রাইমেটোলজি বেসিক্যালি, ঠিক আছে? তো এটা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিরই একটা চ্যাপ্টার বা পোর্শন বলতে পারো, বা ভীষণ ইম্পর্টেন্ট একটা হ্যালো জায়গা। প্রাইমেট, হ্যাঁ হ্যাঁ বলো। কানেকশনের প্রবলেম আছে, ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা করতে থাকি, ও আবার জয়েন করে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে প্রাইমেটস একটা বায়োলজির একটা বায়োলজি শুধু না, অ্যাকচুয়ালি অ্যানথ্রোপোলজি সব চ্যাপ্টারই বা সব যা যা আছে সবই নিজেদের মধ্যে তো কানেক্টেড। এই যে ধরো তোমরা প্যালিও অ্যানথ্রোপোলজি পড়েছো, সেখানে বিভিন্ন রকম ফসিল এভিডেন্সের কথা জেনেছো, সেগুলো তো মানে প্যালিও অ্যানথ্রোপোলজি বিষয়টা কিন্তু অনেকটাই বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কারণ তোমরা যখন এই যে ফসিল এভিডেন্সের বিভিন্ন যে ইয়েগুলোর কথা বলছো, মানে অ্যানাটমি বা স্কেলিটাল পার্টের কথা জানছো, সেগুলো তো সবই বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিরই অংশ। মানে বায়োলজিটা না জানলে অ্যানাটমিটা কি করে জানবে, সেটা তো পসিবল নয়। তো এটার সাথে এটা রিলেটেড। তো এই প্রাইমেটোলজির সাথেও আবার বায়োলজির একটা কানেকশন আছে, আবার আর্কিওলজিরও একটা কানেকশন আছে। সবটাই মানে প্রাইমেটোলজিটা বেসিক্যালি বায়োলজির মধ্যেই ধরা হয়। তো আজকে প্রাইমেটস দিয়ে শুরু করব। এই যে প্রাইমেটস এর যে ক্লাসিফিকেশন, কি কি মানে ডিভিশনস ছিল, কারা কারা প্রাইমেট অর্ডারটার মধ্যে পড়ে। প্রাইমেটটা কিন্তু একটা অর্ডার। ট্যাক্সোনমিক যে ক্লাসিফিকেশনের প্যাটার্নটা আছে, তোমরা অনেকেই পড়ছো হয়তো, ট্যাক্সোনমি জিনিসটা কি সেটা হয়তো অনেকে জানো। সেইটার মধ্যে যে বিভিন্ন ভাগ, অর্ডার, সাব অর্ডার, ফ্যামিলি, ইনফ্রা অর্ডার, সুপার ফ্যামিলি, স্পিসিস, এইভাবে বিভিন্ন ভাবে ডিভিশন হতে হতে থাকে। এবং একটা প্রাণী জগতে এক একটা প্রাণীকে আমরা এক একটা জায়গায় বা এক একটা পজিশনে তাকে প্লেস করি। তো সেই জায়গায় প্রাইমেটটা হচ্ছে একটা অর্ডার। এবার এই প্রাইমেট অর্ডারটা আমরা কেন পড়ছি অ্যানথ্রোপোলজিতে, তার কারণটা হচ্ছে মানুষ, যেটা অ্যানথ্রোপোলজির মুখ্য চরিত্র বা মুখ্য বিষয়, সেই মানুষ এই প্রাইমেট অর্ডারটার মধ্যেই পড়ে। তাই জন্য আমাদের প্রাইমেটোলজিটাকে জানতে হবে। এই প্রাইমেটোলজির মধ্যে প্রাইমেটসদের মধ্যে মানুষের পজিশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেইটা আমরা এর মধ্যে দিয়ে, সেই ক্লাসিফিকেশন গুলোর মধ্যে দিয়ে জানতে পারবো। তাই জন্য কিন্তু প্রাইমেট, তাহলে হিউম্যান কোন অর্ডারে বিলং করে? প্রাইমেট অর্ডারে বিলং করে। তো ওই জন্যই আমরা প্রাইমেট পড়ছি। এবার শুধু এই প্রাইমেট অর্ডারটা তো আর ছোট নয় যে শুধু মানুষ আছে, এই অর্ডারটার মধ্যে
মধ্যে কিন্তু আরো অনেক প্রাণী আছে এবং তাদের বিভিন্ন রকম ভ্যারাইটি, সাব ফ্যামিলি, অর্ডার, সাব অর্ডার সমস্তটা আছে, এবং মানুষও একটা মানে একটা জায়গাতে আছে, কিন্তু বাকিরাও আছে। তো বাকিদের সাথে মানুষের মিল কোথায় বা অমিল কোথায়, সবটাই কিন্তু আমরা এই ব্রাঞ্চটা মানে এই আর কি বায়োলজির এই সেকশনটাতে বা প্যালিও অ্যানথ্রোপোলজি নয়, এটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির এই সেকশনটাতে আমরা কিন্তু জানতে পারবো। তো প্রাইমেটস কি, মানে প্রাইমেটস প্রথমে কি বললাম যে প্রাইমেটস মানে প্রাইমেটটা কিন্তু একটা অর্ডার। এবার সেই অর্ডারের মধ্যে কিন্তু অনেকে পড়ছে, শুধু যে মানুষ পড়ছে তা কিন্তু নয়। যেমন এর মধ্যে পড়ছে মাঙ্কি, মাঙ্কির আবার বিভিন্ন ডিভিশন আছে, নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, সেগুলো আমরা আরো ডিটেলসে পড়বো। তারপর শুধু মাঙ্কি আছে তা নয়, এপস আছে, তারপরে তোমার এখানে প্রসিমিয়ান্স আছে, তো সবাই আছে। তো সবাই এই প্রাইমেট অর্ডারের মধ্যে বিলং করছে, কিন্তু আমরা কেন করছি সেইটা যদি মাথায় রাখতে হয়, তার একটাই কারণ প্রাইমেট অর্ডারে হিউম্যান বিলং করে, তাই জন্যই আমরা প্রাইমেট অর্ডারটাকে পড়ছি। এবার কোথায় বিলং করে, কি বিলং করে, সেটা ডিটেলসে ধীরে 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 জানবো। এইবার প্রাইমেট এই অর্ডারটা যারা যারা এর মধ্যে পড়ে তাদের কিছু স্পেসিফিক ফিচার্স আছে। তো সেই ফিচার্স গুলো এবার আমাদের দেখে নিতে হবে। একটা হচ্ছে এদের একটা ডিস্ট্রিবিউশন আছে, এরা কোথায় কোথায় থাকে। এরা 40 ডিগ্রি নর্থ, মানে বিটুইন আর কি 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড আর 40 ডিগ্রি সাউথ ল্যাটিটিউডের মধ্যে থাকে, ট্রপিক্যাল রিজিয়নে থাকে। এদের ডিস্ট্রিবিউশনটা এই জায়গাটাতে, মানে এরকম একটা পজিশনে, সেখানে অনেকেই থাকে, মানে মানুষ যে থাকে শুধু তা কিন্তু নয়। যেমন যেটা বললাম যে এর মধ্যে কিন্তু এপসরাও আছে, প্রসিমিয়ান্সরাও আছে, মাঙ্কিজও আছে, সবাই আছে। মাঙ্কিজের মধ্যে লেমু, টার্সিয়ার, এই মানে জীবগুলো, তারাও কিন্তু এর মধ্যে থাকছে। আচ্ছা, এইবার দেখো মিভার্টের যে ডেফিনেশন, প্রাইমেটের একটা ডেফিনেশন দিয়েছিলেন, এই ডেফিনেশনটা কিন্তু তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এই ডেফিনেশনটার মধ্যে কি আছে, এই ডেফিনেশন এইটা কিন্তু স্ট্যান্ডার্ড ডেফিনেশন, মানে মিভার্টের ডেফিনেশনটা। প্রাইমেটস যদি আসে কোয়েশ্চেন যে প্রাইমেটস কে ডিফাইন করো, তাহলে কিন্তু তোমাকে এই মিভার্টের ডেফিনেশনটা দিতে হবে, এবং শুধু তাই নয়, তার ডিস্ট্রিবিউশন লিখতে হবে, তার এক্সটার্নাল মরফোলজিক্যাল ফিচার লিখতে হবে, তারপর ডিটেলসে যে যা ফিচার্স গুলো আছে সেগুলো বলবো আমি, সেইগুলো সমস্তটাই কিন্তু প্রাইমেটস যদি শুধু প্রাইমেটস বলে মেনশন করে দেয়, তাহলে কিন্তু এগুলো সবটাই লিখতে হবে। ঠিক আছে। আর এই প্রাইমেটস এর মধ্যে ভ্যারাইটিটা, এই অর্ডারটার মধ্যে ভ্যারাইটিটা এতই বেশি যে সেখানে মানুষ সব থেকে পৃথিবীর মধ্যে উন্নত বা শ্রেষ্ঠ জীব যদি ধরা যায়, সেখান থেকে শুরু করে একেবারে অনুন্নত বা কিছু মানে তাদের ফিজিক্যাল ফিচার্স এতটাই নগণ্য, তারাও কিন্তু বিলং করছে। তো সবাই কিন্তু আছে এখানে, একটা ভ্যারাইটিস মানে একটা রেঞ্জ, একটা ভাস্ট রেঞ্জ কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে। তো এদের এক্সটার্নাল মরফোলজির মধ্যে কি আছে, তো এই ভাস্ট রেঞ্জটা দেখা গেলেও কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু কমন সবার মধ্যে আছে, যেমন মানুষের মধ্যে আছে, মাঙ্কিজদের মধ্যে আছে, সেরকম এপস এর মধ্যে আছে, কমন সবার মধ্যে কিছু কিছু কমন। তার কমনের জায়গাটা কি, কারণ তারা একই প্রাইমেট অর্ডারে বিলং করে, তাই জন্য কিছু ফিচার তাদের মধ্যে কমন থাকবে। তো এই কমন ফিচার্স গুলোই আমরা লিখবো। কখন লিখবো, যখন আমাদের শুধুমাত্র প্রাইমেটস নিয়ে কোয়েশ্চেন আসবে, মানে যদি বলে দেওয়া যায় যে ডিফাইন প্রাইমেটস, ডিফাইন্স দেয়ার ফিচার্স, তখন কিন্তু আমাদের এইগুলোই লিখতে হবে। গুলিয়ে ফেলবে না, প্রাইমেটস, প্রসিমিয়ান, এই কথা দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না, আমরা আস্তে আস্তে ঢুকি। এবার যেটা হচ্ছে যে মিভার যেটা তিনি বলছেন যে প্রাইমেটস এর কিছু কিছু ফিচার্স আছে, যেরকম এরা হচ্ছে ম্যামেলস, এরা হচ্ছে প্লাজেন্টাল ম্যামেলস। প্লাজেন্টা কি, আমাদের যে অমরা, মানে আমরা একটা অমরার মধ্যে থাকি, আমরা যারা মানুষ, তারা কিন্তু তাদের সিস্টেমটা, তাদের যে মানে রিপ্রোডাকশন সিস্টেমটা, সেটা যদি তোমরা একটু ভালো করে ফলো করো, তাহলে দেখতে পাবে যে এটা প্লাজেন্টাল একটা স্যাকের মধ্যে তারা কিন্তু বেবিটা থাকছে। তাই এইটা হচ্ছে কমন ফিচার্স অফ প্রাইমেটস। তো প্রত্যেকটা প্রাইমেটসদের কিন্তু সেই একই জিনিস, এরা ম্যামেলস, এবং তাদের একটা প্লাজেন্টাল, তারা প্লাজেন্টাল ম্যামেলস, তাদের একটা অমরার মধ্যে তাদের শিশুটা কিন্তু আবদ্ধ থাকে, তারপর সেটা ধীরে ধীরে রিলিজ করে বা তাদের জন্ম হয়, সেটা আলাদা, কিন্তু এরা প্লাজেন্টাল ম্যামেলস। আচ্ছা,
এর যে আই অরবিটটা থাকে, তার যে বোনি যে স্ট্রাকচারটা আই অরবিটে, সেটা এনসার্কেলড হয় বাই বোন দিয়ে এনসার্কেলড হয় আই অরবিটটা, যেটা মানুষের মধ্যে তোমরা জানোই, এবং বাকিদের মধ্যেও কিন্তু তাই, মানে মাঙ্কি, লেমুর, যারা যারা আছে বাকি প্রসিমিয়া মানে প্রাইমেটস যারা যারা আছে, তাদের মধ্যেও কিন্তু সেম এই জিনিসগুলো কিন্তু প্রাইমেটদের মধ্যে কমন। তারপরে দেখা যাচ্ছে যেটা অপোজেবল, মানে অপোজেবল থাম বা হ্যালাক্স, এই জিনিসগুলো কিন্তু, বা ফ্ল্যাট নেল, মানে যে নখগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ফ্ল্যাট, সেইটা একটা দেখা যাচ্ছে। অপোজেবিলিটি মানে কি, এটাও আমরা অপোজেবল মানে এই যে ফ্লেক্সিবিলিটি, আমরা কিছু কিছু জিনিস গ্র্যাব করছি মানে ধরছি, আমাদের যেই থাম, আমাদের যে বুড়ো আঙুল, সেইটা কিন্তু মুভ করতে পারে, এইটা এই যে ক্ষমতাটা, এটাই কিন্তু বেসিক্যালি অপোজেবিলিটি। এবার এই অপোজেবল যে ক্ষমতাটা, মানে কিছু গ্রিপ করার ক্ষমতাটা, সেটা শুধু যে মানুষের মধ্যে আছে তা কিন্তু নয়, আরো মানে আরো যারা যারা প্রাইমেটস আছে তাদের মধ্যেও আছে। একটা বাঁদরও কিন্তু কিছু জিনিস ধরে খেতে পারে, তাদের মধ্যে কিন্তু ওই অপোজেবল ক্ষমতাটা আছে, ফ্লেক্সিবিলিটিটা আছে, সেইটা কিন্তু এই অপোজেবিলিটি। এবার এখানে প্রাইমেটস পড়তে কি তোমরা কিছু কিছু টার্ম পাবে, আমি এখানে এক্সপ্লেন করেছি, একটার পর একটা করব, সেই টার্ম গুলো তোমরা মাথায় রাখবে, কারণ এই টার্ম গুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে অপোজেবল কিন্তু একটা টার্ম, যেটা আমরা এখন পেলাম। তো এই 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 জিনিসগুলো কিন্তু প্রাইমেটদের মধ্যে থাকতে হবে। এই মিভার্টের ডেফিনেশনটা খুব কম্প্যাক্ট একটা ডেফিনেশন, এই ডেফিনেশনটা মাস্ট তোমাদের দিতেই হবে যখন প্রাইমেটস তোমরা মানে বলবে, ডিসকাস করবে বা প্রাইমেট নিয়ে লিখবে। এবার যেটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি, মানে এক্সটার্নালি তারা কিরকম দেখতে হয়। ওই যে যেটা বললাম যে একটা থাম, তারপরে গ্রেট টো, সেইগুলো একটা ব্যাপার থাকে, সেগুলো মানে থাকে আর কি, থাম থাকে, বুড়ো আঙুলে একটা থাকে, গ্রেট টো মানে টো একটা থাকে, সেটা একটা থাকে। এছাড়া ক্ল দেখতে পাওয়া যায়। ক্ল কি জিনিস বোঝো তো? মানে ক্ল মানে ওই যে থাবা, ক্ল বেসিক্যালি যদি বলি থাবা, সেই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। সেই ক্লতে যেটা থাকে ফ্ল্যাট নেলস থাকে, মানে সেগুলো বেশ শার্প হয়, মানে নেল গুলো বেশ ফ্ল্যাট হয় এবং শার্প হয়, প্রত্যেকের ক্ষেত্রে উপস্থিত থাকে। আর বেশ হ্যাঁ মানে মেমারি গ্ল্যান্ড থাকে, পেক্টোরাল পজিশনটা থাকে, মানে গার্ডেল সিস্টেমটা থাকে, মানে পেলভিক গার্ডেল, পেক্টোরাল গার্ডেল হিউম্যানের ক্ষেত্রে আছে, যদি অ্যানাটমিটাকে একটু ফলো করো, সেই গার্ডেল সিস্টেমটা কিন্তু এই প্রাইমেটসদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো আর এইগুলো হচ্ছে যে যে মিভার যে যে ফিচার্স গুলো প্রাইমেটসদের ক্ষেত্রে এক্সপ্লেন করেছে, সেইগুলোই মোটামুটি এক্সটার্নাল মরফোলজিতে কিন্তু লেখা আছে, আলাদা খুব কিছু লেখা নেই। তো এইটা হচ্ছে প্রাইমেটসের এক্সটার্নাল মরফোলজি। এইবার আসি স্কেলিটাল ক্যারেক্টারে, ওটা গেল এক্সটার্নাল ক্যারেক্টার। এবার স্কেলিটাল ক্যারেক্টার, ক্লিভাইকালটা বেশ লং হয়, সিলিন্ডার হয়, একটা বনি আই সকেট দেখতে পাওয়া যায়। আই সকেটের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আই সকেটটা বেশ বনি হয়, এটা মাথায় রাখবে। জাইগোমেটিক আর্চ এটা কমপ্লিট হয়। রেডিয়াস আনলা যেটা, সেটা সেপারেট হয়, মানে অনেকের ক্ষেত্রে একই থাকে, কিন্তু এখানে হাতের যে রেডিয়াস আনলা যে বোন গুলো থাকে সেগুলো কিন্তু আলাদা আলাদা হয়, সেপারেটেড হয়। আচ্ছা, এপিকন্ডাইল ফোরামেন অ্যাবসেন্ট থাকে হিউমেরাসে। হিউমেরাস যে বোনটা আছে আমাদের, সেই বোনটাতে না একটা কন্ডাইল আছে, সেটা হচ্ছে এপিকন্ডাইলার যেটাকে বলা আছে কি, মানে এপিকন্ডাইলার ফোরামেন। ফোরামেন মানে হচ্ছে ফোরা বা ফোরামেন মানে হচ্ছে যে আমাদের বিভিন্ন স্কালে বা বিভিন্ন স্কেলিটনের যে বিভিন্ন জায়গায় যে ইয়েগুলো থাকে, ফোরামেন মানে হচ্ছে যে মানে ছিদ্র, বেসিক্যালি ফোরামেন ম্যাগনাম এই নামটা শুনেছো স্কালের ক্ষেত্রে, যেখানে আমাদের ফোরামেন ম্যাগনাম হচ্ছে এমন একটা পয়েন্ট শুধু না, বলবো একটা ছিদ্র, যদি বলা একটা স্কাল নিয়ে দেখা যায়, তাহলে সেই ফোরামেন ম্যাগনামের মধ্যে দিয়ে আমাদের ওই নার্ভাস সিস্টেম গুলো পাস করে, মানে স্পাইনাল কর্ডের যে সিস্টেমটা, সেটা ওই ফোরামেন ম্যাগনাম দিয়ে বোনের মানে ব্রেনের সাথে কিন্তু যুক্ত থাকে ওই পয়েন্টটাকে, তাই ওটা হচ্ছে ফোরামেন, ফোরা, ফসা, এই টার্মগুলো কিন্তু তোমরা স্কেলিটান পড়তে গেলে মানে পাবে আর কি। তো সেই রকমই এখানে ফোরামেন আছে হচ্ছে হিউমেরাসে, যে ফোরামেনটা থাকে সেটা অ্যাবসেন্ট থাকে এই এর ক্ষেত্রে, মানে প্রাইমেটসদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। আচ্ছা,
যেটা হয়, ফিমারের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। ফিমার একটা খুব ইম্পর্টেন্ট বোন, এটা হিউম্যান বডির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট বোন। তোমরা ইরেক্ট পশ্চাৎ পড়াবো যখন, তখন আরো বুঝতে পারবে কেন এটা ইম্পর্টেন্ট। এইখানে ফিমারে এই মানে এই ট্রোক্যান্টার যেটা আর কি বনি রাফ একটা আর কি মাসেলস আর কি যেটা অ্যাটাচমেন্ট, সেটা আর কি থাকে না আর কি, সেইটা একটা মানে এখানে অনুপস্থিত থাকে প্রাইমেটসদের ক্ষেত্রে। এমনিতে ফিমারে কিন্তু একটা ইমপ্রেশন থাকে, মাসেল ইমপ্রেশন থাকে হিউম্যানদের ক্ষেত্রে। সেটা তোমরা ইরেক্ট পশ্চাৎ পড়তে গেলে বুঝতে পারবে কেন এই ইমপ্রেশনটা থাকে। সেটা একটা বিশেষ কারণ আছে, কারণ আমরা যে ইরেক্ট পশ্চারটা অ্যাচিভ করেছি, অ্যাচিভ করতে গিয়ে কিন্তু আমাদের কিছু ফিজিক্যাল চেঞ্জেস এসছে, স্কেলিটাল চেঞ্জেস এসছে, কিছু মানে নার্ভাস প্রসেসেরও কিছু চেঞ্জেস এসছে আর কি। তো তার জন্য কিন্তু আমাদের পুরোটাই চেঞ্জ এসছে, না হলে ইরেক্ট পশ্চারটা অ্যাচিভ করাটা হিউম্যানের পক্ষে পসিবল হতো না। তার জন্যই কিন্তু মানে ফিমারে এই ইয়েটা থাকে আর কি, মানে ইমপ্রেশনটা থাকে, মাসেল ইমপ্রেশনের একটা জায়গা থাকে, এটা একটা। আচ্ছা, টিবিউলা ফিবুলা এটাও কিন্তু সেপারেট থাকে। রেডিয়াস আনলা যেরকম তোমার হাতের ক্ষেত্রে থাকছে, এর ক্ষেত্রে টিবিয়া ফিবুলা কিন্তু এটা সেপারেটেড থাকছে। আচ্ছা, টিথ থাকে, যেটা টিথের যে প্যাটার্ন আছে না, মোলার, প্রিমোলার, তারপরে তোমার এই যে বিভিন্ন রকমের টিথ আছে আমাদের, সেইগুলো মানে মিক্স ডায়েট থাকে আর কি, বিভিন্ন প্যাটার্নের টিথ দেখতে পাওয়া যায়, এটা একটা। আচ্ছা, কাস্ট প্যাটার্নেরও একটা মানে মানে সিম্পল কাস্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায় আর কি মোলার টিথে। কাস্ট কি জিনিস, আমরা যখন আমাদের দাঁতে কিছু প্যাটার্ন আছে আর কি, কাস্ট বলা হয় সেগুলোকে, ওই জায়গাগুলোকে আর কি, সেইগুলোকে ওই কাস্ট প্যাটার্নটা সিম্পল হয়। মানে কাস্ট বলতে এইটা বোঝাচ্ছি, ধরো এক সেকেন্ড, কাস্ট প্যাটার্ন বলতে ধরো এই এই আমাদের টিথ, ঠিক আছে, এরকম টিথ, তো এই থাকছে, এই এই এরকম ধরো দাঁত হয়। এই যে এই জায়গাগুলো, এই পোর্শনস গুলোকেই জেনারেলি কাস্প বলে থাকে। এবার ক্রাউন আছে, রুট আছে, এরকম ভাবে একটা টিথকে ডেসক্রাইব করা যায়। তো তোমরা এটুকুই জানো, তার থেকে বেশি জানবার প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। এই এই জায়গাটা, এই যে কাস্পের যে প্যাটার্নটা, সেটা খুব সিম্পল হয়, খুব একটা কমপ্লেক্স হয় না আর কি। তো এটা একটা ব্যাপার। এটা গেল, এগুলো হচ্ছে তোমার সমস্ত স্কেলিটাল ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেট। আচ্ছা, ইন্টারনাল সফট ক্যারেক্টারিস্টিক্স মানে এবার আমার ভিতরে, এতক্ষণ এক্সটার্নাল হলো, তারপরে স্কেলিটাল হলো, এইবার আমার হচ্ছে ইন্টারনাল কি কি আমার ব্যাপার আছে সেইগুলো। আচ্ছা, ব্রেন যেটা সেটা হচ্ছে হাইলি মানে বেশ ডেভেলপড হয় আর কি ব্রেনের ইয়েটা। তারপরে কি ব্রেনের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার যেটা, সেই পোর্শনটা সেটা লার্জ হয়, হাইলি ইভলভড হয়। মানে খুব সহজ ভাষায় ব্রেনটা কিন্তু এদের অনেকটা ডেভেলপড। এই যে অর্ডার প্রাইমেটস, এদের অন্যান্যদের তুলনায় এদের ব্রেনটা অনেকটাই ডেভেলপড আর কি। আচ্ছা, ক্যালকুলাইন ফিশার যেটা, সেটা পস্টেরিয়ার মানে সেই মানে প্রসেসেস অফ ক্যালকুলাইন ফিশার পস্টেরিয়ার লোব এইটা থাকে আর কি, মানে প্রসেস করে আর কি এরা পস্টেরিয়ার লোবে। আচ্ছা, অলফ্যাক্টরি লোব যেটা, সেটা গ্র্যাজুয়ালি রিডিউস করে যায় এদের ক্ষেত্রে। মানে এই যে সব ক্রাইটেরিয়া গুলো, এই যে অলফ্যাক্টরি বা বলো বা সেরিব্রাল হেমিস্ফিয়ার এই জায়গাগুলো বলো, এইগুলো কিন্তু এই প্রাইমেটসদের ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপড। এগুলো সব এক একটা ব্রেনের এক একটা ক্রাইটেরিয়া, যেগুলো ডেভেলপমেন্টের দিকে নিয়ে যায় এক একটা জাতিকে, প্রজাতিকে। তো এইটা কিন্তু প্রাইমেটদের ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্স যাকে বলা যেতে পারে। অপটিক লোব ডেভেলপড, মানে চোখের আমার দৃষ্টির যে ক্ষমতাটা, তার যে ভিশনের যে বিভিন্ন কালারের ব্যাপারটা, সেটাও কিন্তু অনেকটা ডেভেলপড আর কি। এখানে স্টিরিওস্কোপিক ভিশন কিন্তু অ্যাচিভড হয়ে গেছে। স্টমাক টাইপটা মানে আর কি সিম্পল বলা যেতে পারে, মোটামুটি সিম্পল, খুব একটা যে কমপ্লেক্স সেটা নয়। এখন বললাম না যেখানে একটা ভাস্ট রেঞ্জ আছে তোমার, সেই একেবারে তোমার কি বলবো, মাঙ্কিরও আগের বিভিন্ন রকম যে অর্ডার গুলো, সেগুলো মানে প্রাইমেটস এর মধ্যেই তারা বিলং করে। আবার হিউম্যানও আছে যে অনেকটাই ডেভেলপড এবং অ্যাডভান্স, সেও বিলং করছে। তো সবাই আছে এখানে। তো একটা জেনারেলাইজ ফিচার কিন্তু আমরা সবার পড়ছি এই প্রাইমেটস এর ফিচার পড়তে গিয়ে। আচ্ছা,
এটা একটা। আচ্ছা, পাম আর মানে সোল, মানে তোমার হাতের তালু এবং পায়ের তালু, এই যে এই দুটো জায়গা, এইখানে কিন্তু আমরা সেন্স করতে পারি। আমরা দেখবে মানুষ দিয়েই যদি বলা যায়, তো আমরা হাতের তলায় কিন্তু আমাদের সেন্স আছে, আমরা সেন্স করতে পারি, এবং পায়ের তলায়ও কিন্তু আমরা সেন্স করতে পারি। কেন করতে পারি? আমাদের এই সেই নার্ভাস সিস্টেম বা অর্গানসের যে অর্গানসের যে এন্ডস গুলো, সেগুলো কিন্তু এই পাম্পসের এখানে কানেক্টেড, মানে এই অবধি তারা পৌঁছেছে বলেই কিন্তু আমরা সমস্তটা সেন্স করতে পারি। তো এটা কিন্তু প্রাইমেটসদের একটা ক্যারেক্টারিস্টিক্স আর কি। তো এই গেল ইন্টারনাল সফট ক্যারেক্টার্স গুলো। এইবার আবার আসছি আরেকটু ফিজিওলজিক্যাল ক্যারেক্টার্স, যেটা কি বলবো, এখানে হচ্ছে গ্যাস্ট্রেশন পিরিয়ডটা, মানে সেটা খুব লেনদেন, মানে একটা মানে মাদার যে চাইল্ডদের ক্যারি করছে সেই যে পিরিয়ডটা, সেইটা খুব লেন্দি পিরিয়ড। যেমন হিউম্যানের ক্ষেত্রে 9 months 10 days এই যে পিরিয়ডটা, এইটা কিন্তু বেশ লেন্দি একটা পিরিয়ড। অন্যদের ক্ষেত্রে কিন্তু এত, মানে কুকুরদের ক্ষেত্রে বা বিড়ালদের ক্ষেত্রে ধরো, তাদের কিন্তু গ্যাস্ট্রেশন পিরিয়ডটা এত লেন্দি হয় না, তাদের কিন্তু অনেক বেশি শর্ট হয়। কিন্তু মানে যে প্রাইমেটদের ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডটা ভীষণই লং। একটা আর সেক্সুয়াল ম্যাচুরিটি যেটা, সেটাও কিন্তু বেশ একটা পিরিয়ডের পর, মানে লং টাইম পিরিয়ডের পর গিয়ে তারা অ্যাচিভ করে। মানে খুব আর্লি তারা অ্যাচিভ করতে পারে না কম্পেয়ার টু অন্য অর্ডার আর কি। অন্য অর্ডারের যারা আছে তাদের মতো কিন্তু তারা অ্যাচিভ করতে পারে না অত আর্লি আর কি। মাল্টিপল বার্থ যে কেসটা, সেটাও কিন্তু এখানে রেয়ার হয়, মানে অফস্প্রিং এর যে কাউন্টটা যদি আমরা ধরি, তাহলে এখানে সংখ্যাটা কিন্তু কম। এখানে একসাথে কিন্তু আমরা হিউম্যান যদি ধরো একসাথে একটা বাচ্চা হচ্ছে কি দুটো বাচ্চা হচ্ছে কি বড় জোর কি বলবো টুইনস হলো কি তিনটে হলো একসাথে, তার থেকে বেশি খুব একটা কিন্তু দেখা যায় না। কিন্তু অন্য অর্ডারে কিন্তু মাল্টিপল অফস্প্রিংস এর দেখা যায় এট এ টাইম, মানে এট এ টাইম অনেক বেশি তারা প্রোডাকশনটা অনেক বেশি করছে। এটা একটা। লাইফ স্প্যানও মোটামুটি প্রলংড বলা যেতে পারে আর কি। এইগুলো মোটামুটি ফিজিওলজিক্যাল ফিচার্স আর কি, ক্যারেক্টারিস্টিক অফ প্রাইমেটস যদি বলা যেতে পারে। এইবার যেটা আসি, সেটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার। সোশ্যাল বিহেভিয়ার কেন? একটা খুব সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে এদের ব্রেন, যেটা আমরা একটু আগে পড়লাম সফট ফিচার্স এর মধ্যে আর কি, অনেক বেশি ডেভেলপড। তো যখন ব্রেনটা আমার স্বাভাবিকভাবে অনেক বেশি ডেভেলপড হচ্ছে, তার মানে আমার সেই ডেভেলপ ব্রেন নিয়ে আমার কিছু সোশ্যাল কোশেন্টও তৈরি হচ্ছে, মানে আমাদের সোশ্যাল বিহেভিয়ার সেই জায়গাটা এসে যাচ্ছে, বা ক্যারেক্টারিস্টিক সেই জায়গাটা এসে যাচ্ছে। সেই জন্য প্রাইমেটসদের মধ্যে কিন্তু সোশ্যাল বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট। শুধু মানুষ বলে নয়, মানুষ যে প্রাইমেটসদের মধ্যে আছে বলে তাদের মধ্যে, তারা অনেক বেশি অ্যাডভান্স বলে তাদের মধ্যে সোশ্যাল বিহেভিয়ার আছে বলে সেটা শুধু নয়, অন্যদের মধ্যেও কিন্তু এক্সিস্ট করছে সমানভাবে। তার কারণটা দেখো, তোমরা প্রত্যেকটা প্রাইমেট আরবিট্রারি একটা বাঁদরকেই ধরে নাও, তাদের মধ্যে কিন্তু একটা গ্রুপিং সিস্টেম আছে, তাদের মধ্যে কিন্তু একটা সোশ্যাল ইন্টারাকশন আছে, তারা নিজেদের মধ্যে একটা বিহেভিয়ার মেনটেন করে চলে। বা তোমার এফদের মধ্যে যদি আমি ধরি, শিম্প্যাঞ্জি বলো, ওরাংউটাং বলো, এদের মধ্যেও কিন্তু একটা সোশ্যাল বিহেভিয়ারের একটা বিহেভিয়ার প্যাটার্ন আছে। এদের মধ্যেই থেকেই কিন্তু ওই প্রাইমারি স্তরটা কিন্তু এখান থেকেই হচ্ছে। মানুষ তো অনেকটা বেশি ডেভেলপড, কিন্তু এরা হচ্ছে প্রাইমারি। এদের থেকেই ওই যে আলফা মেল আলফা ফিমেল এই টার্মগুলো তোমরা শুনে থাকবে খুব, এইগুলো কিন্তু শিম্প্যাঞ্জির মধ্যে দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে একটা গ্রুপিং সিস্টেম আছে। এইসব গ্রুপিং সিস্টেম গুলো মানে কি, এরা কিন্তু নিজেদের মধ্যে একটা সোশ্যাল ইন্টারাকশন করে। কিছু প্রাণী যখন দলবদ্ধভাবে বসবাস করে, তার মানে তারা একটা শর্ট অফ সমাজ তারা গঠন করছে নিজেদের মতো করে। তো সেটা করছে মানে তার মধ্যে একটা কিছু বিহেভিয়ারও তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। যেমন ধরো শিম্পাঞ্জি, তারা একদল শিম্পাঞ্জি একসাথে থাকে, এবার তারা যদি খুব বড় একটা গ্রুপ হয়ে যায়, সেই বড় একটা গ্রুপের মধ্যে কিন্তু একজনই আলফা মেল থাকবে, আলফা মেল কিন্তু দুজন থাকবে না। আবার আলফা মেল যারা থাকবে তার কিছু ফিমেল থাকবে, তার কিছু ফিমেল পার্টনার থাকবে, সেই ফিমেল পার্টনারের প্রতি সে কিন্তু প্রোটেক্টিভ হবে, অন্যরা তার ফিমেল পার্টনারকে অ্যাক্সেস করতে পারবে না। এই যে বিভিন্ন রুলস সোশ্যাল বিহেভিয়ার এবং তার যে বিভিন্ন এক্সপ্রেশনস সেইগুলো আছে। আবার যে আলফা মেল হবে, ধরো আলফা মেল মানে সে হচ্ছে সেই গ্রুপটার একটা হেড হিসেবে কনসিডার করা হবে। সেই বাকি যারা আছে তারা কিন্তু তাকে সমীহ করে চলবে,
তারা কিন্তু তার সামনে দিয়ে চলে যেতে পারবে না। খাবারের যে ডিস্ট্রিবিউশনটা এই গ্রুপের মধ্যে সেটা সে ডিসাইড করবে যে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে। এটা কিন্তু শিম্প্যাঞ্জিদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এমনকি গরিলাদের মধ্যেও তারা ভীষণই মানে ইমোশনালি তারা ভীষণই আর কি কানেক্ট করতে পারে নিজেদের মধ্যে, মানে গরিলা ভীষণই একটা ইমোশনাল জীব। আর শিম্প্যাঞ্জির এক্সাম্পলটা কেন দিচ্ছি, শিম্প্যাঞ্জি আর হিউম্যান এই দুজনের মধ্যে কিন্তু একটা জিন ব্যান্ডের ডিফারেন্স আছে, কেবলমাত্র একটা জিন ব্যান্ডের ডিফারেন্স। তা যদি ওই একটা যদি না হতো তুমি আমিও আজকে কিন্তু শিম্প্যাঞ্জি হতে পারতাম, এরকম একটা বিষয়। তো এরা সবাই কিন্তু এই প্রাইমেটস এই অর্ডারটার মধ্যেই কিন্তু বিলং করে। এরা সবাই নিজেদের মধ্যে একটা, আমরা যেরকম সোশ্যাল ইন্টারাকশন করি নিজেদের মধ্যে, আমাদের কিছু সোশ্যাল রুলস রেগুলেশনস আছে, এদের মধ্যেও কিন্তু ইকুয়ালি এগুলো বর্তমান। যেমন ধরো একটা বাঁদরের সাথে যদি তুমি ইন্টারঅ্যাক্ট করতে যাও একটা খাবার দিয়ে, তার কিন্তু একটা বিহেভিয়ার আছে, সে একটা কিন্তু বিহেভিয়ার প্যাটার্নের মধ্যে দিয়ে তোমার সাথে সে বিহেভ করবে। এইটাই কিন্তু সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স বা বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স। তো এই 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 জায়গাগুলো এখানে মেনশন করা আছে। তার তোমরা যখন সোশ্যাল বিহেভিয়ার আলাদা করে তোমাদেরকে পড়াবো তখন আরো বেশি বুঝতে পারবে। এখানে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমরা মেনশন করবে। এদের মধ্যে কিছু সাউন্ড দিয়ে কিছু এরা ইন্টারাকশন করতে পারে, মানে ধরো তোমার এদের মধ্যে ঠিক করা থাকে যে এই অমুক সাউন্ডটা জঙ্গলের মধ্যে, এদের কাছে তো আর মোবাইল ফোন নেই, এরা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে কি করে, এই ভোকাল বিভিন্ন সাউন্ড দিয়ে। মানে ধরো বাঘ আসলে একটা সাউন্ড দিয়ে তারা ইঙ্গিত করে দেয় তার বাকি গ্রুপের মেম্বার গুলোদের যে কিছু একটা মানে ভয়ের জিনিস আসছে, আমাদের পালিয়ে যেতে হবে। তো এই 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 যে কমিউনিকেশনটা, এইটা কিন্তু এরা পুরো দস্তুর করে, শুধু মানুষ করে তেমনটা কিন্তু ভাববার কোনো কারণ নেই। এদের সবার মধ্যেই কিন্তু এই জিনিসটা বর্তমান। লিডারশিপ, অ্যাক্টিভিটি, ফুড ডিস্ট্রিবিউশন, সমস্ত ফুড শেয়ারিং এবং গ্রুমিং করাটা একটা প্রাইমেটস এর একটা ভীষণ কি বলবো মানে ওয়েল নোন একটা ক্যারেক্টারিস্টিক্স। মানে একে অপরকে মানে গ্রুম করা ইন দ্য সেন্স একে অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। একটা বাঁদর দেখবে আরেকটা বাঁদরের পিছনে বসে বসে তাকে পরিষ্কার করে দিচ্ছে, তার গায়ের নোংরা গুলোকে ঝেড়ে দিচ্ছে। তো এই যে প্রসেসটা, এটাকে বলে গ্রুমিং প্রসেস। এটা কিন্তু প্রাইমেট বিহেভিয়ারের মধ্যে পড়ে, সোশ্যাল বিহেভিয়ারাল কোয়ালিটিস এর মধ্যে কিন্তু পড়ে। মাদার ইনফ্যান্ট বন্ড কিন্তু প্রাইমেটস এর মধ্যেই দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায়? এটা একটা খুব সিম্পল কজ হচ্ছে এদের গ্যাস্ট্রেশন পিরিয়ডটা খুব লং হয়, বা মাদার ইনফ্যান্ট যে একটা ইন্টিমেসি থাকে, একটা বন্ডিং থাকে, তার কারণটা হচ্ছে অনেক দিন পর্যন্ত এরা নিজেদের চাইল্ডকে ক্যারি করে, বা চাইল্ডের সংখ্যা কম হয় সেটাও একটা কারণ হতে পারে, বা তারা অনেকদিন ধরে তাকে লালন পালন করে আফটার বার্থ। মানে একটা কুকুর বা বিড়াল এতদিন ধরে কিন্তু তার সন্তানের টেক কেয়ার করে না যতটা প্রাইমেটসরা তাদের অফস্প্রিংস এর ক্ষেত্রে করে থাকে। তো এইগুলো সমস্ত কিন্তু সোশ্যাল বিহেভিয়ার, এটা স্পেসিফিক্যালি প্রাইমেটস এর জন্য থাকে আর কি। তো এরপর যেটাতে যাই, যে আমি যে কথাটা বললাম যে কেন আমরা পড়ছি প্রাইমেট অর্ডারটাকে, কেন আমরা জানছি, তার অ্যানথ্রোপোলজি পড়তে গিয়ে তার কারণটা হচ্ছে হিউম্যান প্রাইমেট অর্ডারটার মধ্যে বিলং করে। তাই জন্যই আমরা প্রাইমেট অর্ডার সম্পর্কে এত ডিটেলস জানতে যাচ্ছি বা ইন্টারেস্টেড হচ্ছি। তো কিভাবে ট্যাক্সোনমিক অর্ডারটা কি হয় সেইটা জাস্ট এখানে একটা রিপ্রেজেন্টেশন দেয়া আছে। কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম কি কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রেট, যাই বলো, ক্লাস হচ্ছে ম্যামলিয়া, অর্ডার হচ্ছে প্রাইমেটস। এইবার অর্ডার প্রাইমেটস, তারপর সাব অর্ডার হচ্ছে অ্যানথ্রোপয়েডিয়া, সুপার ফ্যামিলি হোমিনয়েডিয়া, ফ্যামিলি হোমিনয়েডি, সাব ফ্যামিলি হচ্ছে হোমিনয়নি, তারপর হচ্ছে জেনাস হচ্ছে হোমো, স্পিসিস হচ্ছে স্যাপিয়েন্স। তাহলে হোমো স্যাপিয়েন্স এইভাবে হচ্ছে এই পুরো হিউম্যান কি করে আসছে, পুরো ট্যাক্সোনমিক অর্ডারটা কোন পজিশনে আসছে তার একটা রিপ্রেজেন্টেশন। একটা প্রশ্ন কিন্তু আসে যে মানে মানে কেন হিউম্যানকে প্রাইমেট বলছে, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স এর জন্য, সেগুলো কিন্তু তোমাদের উল্লেখ করতে দিতে পারে। এবার প্রাইমেটের কোন জায়গাটায় অবস্থান করছে ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে, সেইটা একটা কোয়েশ্চেন আসতে পারে। ওই একই কোয়েশ্চেন, একই টপিকটা একই ঘুরিয়ে ফিরিয়ে। তো তখন কিন্তু তোমাদের এইটা মেনশন করতে হবে, এই ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা মেনশন করতে হবে।
যাই আসুক না কেন, মানে কি করে হিউম্যান প্রাইমেট এই ব্যাপারটার সাথে বা এই ওয়ার্ডিংসটার সাথে ইনভলভ, সেই রিলেশনশিপটা এস্টাবলিশ করতে গেলে কিন্তু তোমাদের এইটাকে শো করতে হবে, এবং অবশ্যই প্রাইমেটস এর কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে যেটা হিউম্যানের সাথে রিলেটেড, সেইটা মাথায় রেখে কিন্তু তখন লিখতে হবে। তোমার কাছে প্রাইমেটস এর সমস্ত জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে, এবার তুমি হিউম্যানের ক্যারেক্টার গুলো জানো, এবার দুটো কম্বাইন করে তোমাকে লিখতে হবে আর এই ট্যাক্সোনমি ক্যাটাগরিটা লিখতে হবে, তাহলে কিন্তু একটা আনসার হয়ে যাবে। আচ্ছা, এরপর যেটা যাচ্ছি সেটা হচ্ছে এই পুরো ছবিটা, মানে প্রাইমেটস অর্ডারটা কিভাবে কি পুরো বিষয়টা দাঁড়াচ্ছে, সেই জায়গাটা হচ্ছে এইটা, যে অর্ডারের জায়গাটা হচ্ছে প্রাইমেট, এবার সাব অর্ডারে চলে যাচ্ছে যে প্রসিমি, তারপর অ্যানথ্রোপয়েডিয়া, তারপর প্রসিমির মধ্যে আবার ভাগ, তারপরে অ্যানথ্রোপয়েডিয়ার মধ্যে প্ল্যাটিরাইনি, ক্যাটেরাইনি, তারপরে সিবয়েডিয়া, এইভাবে ভাগ হচ্ছে। এবার অ্যানথ্রোপয়েডিয়ার মধ্যে থেকে এই ক্যাটেরাইনির মধ্যে থেকে সার্টোপিথেকয়েডিয়া, হোমিনয়েডিয়া, এইবার হোমিনয়েডিয়া থেকে হাইলোব্যাস, ফঙ্গিডি, হোমিনয়েডি, তার থেকে এবার হোমিনয়েডিয়া যেটা সেইখান থেকে হোমো আসছে, তারপর স্যাপিয়েন্স আসছে, আর এখানে বাকিটা তোমার এফ যেগুলো ফঙ্গিডি, যেখানে 3টে এফ আসছে, পঙ্গো, গরিলা, প্যান। প্যান মানে এখানে শিম্প্যাঞ্জিকে বোঝানো হচ্ছে আর কি। তো এইটা হচ্ছে তোমার প্রাইমেটস এর পুরো ছবিটা আর কি, ঠিক আছে। এইগুলো কিন্তু ছক করেই পড়বে তোমরা, নাহলে কিন্তু মনে রাখতে পারবে না, কারণ এখানে প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস। এই প্রসিমি, আজকে আমরা শুধু ডিসকাস করবো এই প্রসিমিটা নিয়ে, প্রসিমিয়ান্সদের নিয়ে আমরা ডিসকাশন করবো। এতক্ষণ প্রাইমেটস নিয়ে ডিসকাস করেছি, এবার শুধু প্রসিমিয়ান্সদের নিয়ে ডিসকাশনটা হবে। তারপর অ্যানথ্রোপয়েডিয়াটা পরে আসবে, কিন্তু আগে প্রসিমিয়ানটা, তারপর অ্যানথ্রোপয়েডিয়ার মধ্যে ম্যান, হিউম্যান, সেটা পরে পরে আসছি, সেটা প্রথমে প্রসিমিয়ান্স। হ্যাঁ বলো। ওরাং ওটানটা কোথায় আছে? ওরাং, এই যে ওরাং ওটাং, তোমার ওরাং ওটাং এখানেই পড়বে, তোমার এফস এর মধ্যেই পড়বে, বুঝলে? পিগমিস, পঙ্গো এফস এর মধ্যেই পড়বে, মানে এই পঙ্গিডি এই যে গ্রুপটা না, এখানেই পড়বে, এই জায়গাটাতে। এখানেও সব জায়গাতে এই মানে বড় ক্লাসিফিকেশনটাতে আর এটা মেনশন করে না, কিন্তু এটা পঙ্গিডির মধ্যেই কিন্তু ওরাংওটাংও ইনভলভ, মানে পঙ্গো, গরিলা, প্যান, এটাকে এইভাবে বলা হচ্ছে, এটা জেনাসের মধ্যে পড়ছে, ওটা অনেকটা স্পিসিসে চলে যাচ্ছে ওরাংওটাংটা, অনেকটা আর কি। তো ওই জন্য এই জায়গাটাতে ওখানে মেনশন করা নেই, আমি যখন ডিটেইলে পড়াবো তখন কিন্তু পড়াবো। এই দেখো, এই যে ওরাংওটাংস, এই যে পঙ্গো গ্রুপ, এখানে দেখো লেখা আছে ওরাংওটাং, এখানে যে সাইন্টিফিক নেমটা পিগমিয়াস বলে দিয়ে আছে, কিন্তু এটা স্পিসিস যেটা, এটা তোমার ওরাংওটাং কিন্তু মেনশন করা আছে, এটা পঙ্গো, মানে তোমার সাইন্টিফিক নেমটা কিন্তু ওইটা হয় না, ওরাংওটাং বলে না, বুঝলে? এটা পঙ্গোতে বলে। হ্যাঁ বলো। জেনাস আর স্পিসিসে অবশ্যই পার্থক্য আছে, কারণ এই যে ট্যাক্সোনমিক যে ক্লাসিফিকেশনটা যেটা হচ্ছে না, সেটা দেখো একদম প্রথমে অর্ডার আসে, তারপর সাব অর্ডার, তারপর ইনফা অর্ডার, তারপর সুপার ফ্যামিলি, মানে ধীরে ধীরে আরো স্পেসিফিক হচ্ছে এটা। মানে জেনাসটা যদি আমি একটা বড় গ্রুপ ধরি, তারপরে স্পিসিস হচ্ছে তার মধ্যে আরো ছোট গ্রুপ। দাঁড়া, আমি এইভাবে যদি বলি যে এইটা তো, এই যে পুরো গোলটা, এটা যদি পুরোটাকে আমি জেনাস বলি, তার মধ্যে আরো স্পেসিফিক হয়ে যাচ্ছে এই তোমার স্পিসিস গ্রুপ, ঠিক আছে? যেমন এই হোমিনয়েডিয়া ফ্যামিলি, এটাকে যদি ফ্যামিলি হচ্ছে আরো বড়, এর থেকে আরো বড়, এটাকে যদি আরো বলা যায় ফ্যামিলি, তারপরে হচ্ছে তোমার এটা সাব ফ্যামিলি, তারপরে জেনাস, তারপর স্পিসিস, মানে আরো স্পেসিফিক। আমরা কিন্তু হোমো স্যাপিয়েন্স বলি, তার মানেটা কি? হোমো হচ্ছে জেনাস, এটা হচ্ছে স্পিসিস, তারপর একদম সায়েন্টিফিক নেমে হচ্ছে তারপরের ক্যাটাগরি, যদি আরো সাবস্পিসিসে চলে যায় আর কি, সাবস্পিসিস ক্যাটাগরিতে যদি চলে যায়, তাহলে সেখানে হোমো স্যাপিয়েন্স এইভাবে ধরা হয়। ওই তো ওইটাই তো বলছি, স্পিসিস হচ্ছে স্যাপিয়েন্স, আর সাবস্পিসিসে চলে যাচ্ছি যখন,
হ্যাঁ, এটা আবার সাবস্পিসিস হয়, সেইটা হচ্ছে তোমার ইয়েতে হয়ে যাচ্ছে, তখন স্যাপিয়েন্স এর আরেকটা নাম দিচ্ছে, ওটাকেও স্যাপিয়েন্স বলছে, তাই জন্য দুবার কিন্তু স্যাপিয়েন্স স্যাপিয়েন্স বলছি। যেমন গরিলার ক্ষেত্রে এখানে দেখো, গরিলা জেনাসের নামও গরিলা, স্পিসিসের নামও গরিলা, ঠিক আছে। এবার আমরা যখন আবার সাবস্পিসিস যাবো, সাবস্পিসিসের নামও কিন্তু গরিলা। আমরা গরিলা সাইন্টিফিক নেম যখন লিখি তখন কিন্তু গরিলা 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 এইভাবে লিখি, ঠিক আছে। মানে আমি বলতে এটা চাইছি এই যে সাবস্পেসিসটা, নিশ্চয়ই এই স্যাপিয়েন্স এর মধ্যে আরো তো কিছু আছে, তাই তো? হ্যাঁ, স্যাপিয়েন্স এর মধ্যে আরো স্পেসিফিক্যালি একটা অর্ডার, মানে একটা ইয়েকে গ্রুপ অফ মানে ইয়েকে বোঝানো হচ্ছে, মানে অ্যানিমালস কে বলো আর যাই বলো সেইটা বোঝানো হচ্ছে, সেই জন্য সাবস্পিসিস লেভেলে চলে যাচ্ছে। এটাই বলছি, স্যাপিয়েন্স গ্রুপে মানুষ ছাড়া আর কি আছে? মানুষই ডেফিনেটলি মানুষ আছে, কিন্তু ব্যাপারটা বোঝো, তোমার এখানে এই যে আমরা এত মানে প্যালিও অ্যানথ্রোপোলজি পড়লাম বা আর্কিওলজি পড়লাম, এইবার আর্কিওলজি পড়তে গিয়ে আমরা অনেকগুলো ম্যান পড়েছি, তোমার খেয়ালে যদি পড়ে দেখো, যেমন নিয়ান্ডারথাল ম্যান পড়েছি, তারপর নিয়ান্ডারথালের মধ্যেও আবার অনেককে পড়েছি, লা শাপেলা পড়েছি, ক্রো-ম্যাগনান পড়েছি না। তো এইগুলোকে কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই ফেলা হচ্ছে, তাই এইটা অ্যাচিভ করতে গিয়ে এই যে পুরো ব্যাপারটা, আমি এইখান থেকে হোমো স্যাপিয়েন্স এই জায়গাটা অ্যাচিভ করতে গিয়ে এদের মধ্যে আবার ভাগ আছে, কিন্তু এইটা তোমার দেখতে লাগছে অর্ডারটা এরকম। হ্যাঁ বলো, তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়ছে। হ্যাঁ বলো। আপনি বলছেন তাহলে সেপিয়েন্স এর মধ্যে নিয়ান্ডারথাল, গ্রিমাল্ডি, ক্রো-ম্যাগনান এগুলো পড়ে? স্যাপিয়েন্সটার মধ্যে পড়ছে হয়তো না, কিন্তু এই হোমিনয়েডিয়ার মধ্যেই তো আমি ফেলে দিচ্ছি, এইদিকে তো ফেলছি না। যখন ম্যানে চলে আসছে, অন্যগুলো অস্ট্রালোপিথেকাস কিন্তু না, যখন ম্যানে চলে আসছে পার্টিকুলারলি, তখন কিন্তু এই দিকটাতে পড়ছে। হোমো, তোমার কথাটা মনে আছে, হোমো স্যাপিয়েন্স নিয়ান্ডারথ্যালেন্সিস, এই কথাটা মনে আছে? আমরা কিন্তু হোমো স্যাপিয়েন্স নিয়ান্ডারথ্যালেন্সিস এই বলেছিলাম, মনে করে দেখো, এই কথাটা বলেছিলাম। প্রথমে বলেছিলাম হোমো স্যাপিয়েন্স, তারপর নিয়ান্ডারথ্যালেন্সিস, মানে এই জায়গাটায়, মানে তুমি যে প্রশ্নটা করছো যে এই স্পিসিসের পর আমরা সাবস্পিসিসে যাচ্ছি কেন, এই জায়গাটা প্রশ্ন করছো তো। তো আমরা হ্যাঁ, তা কেন যাচ্ছি, কারণটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স এর পরেও আমাদের ক্যাটাগরি আছে, মানে স্যাপিয়েন্স ছাড়াও আরেকটা কিছু ক্যাটাগরি আছে, ওই জন্যই কিন্তু এটা বলছি। বেসিক্যালি এভলিউশনের আরো কিছু পর্যায় আছে, না হলে ট্যাক্সোনমিক্যালি তাদের ডিফারেন্সিয়েট করতাম না আমরা। ফিজিক্যাল ফিচারসেই ডিফারেন্স আছে, মানে ফিজিক্যাল ফিচার ডেফিনেটলি অ্যানাটমিক্যাল জায়গাটা আর কি, সেটা তো বটেই আর কি। ওই জন্যই এতটা ক্লাসিফিকেশনে যেতে হচ্ছে আমাদের, না হলে যেতে হতো না। কিন্তু পরিষ্কার করতে পারলাম জায়গাটা, কি বলতে চাইছি? পরিষ্কার হচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু মানে অদ্ভুত কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, সেপিয়েন্স মানুষ, আবার ওখানে কেন আবার হোমো সেপিয়েন্স নিয়ান্ডারথ্যালিস হবে? কেমন জটিল, সাবস্পিসিসের দরকার কেন বুঝে পাচ্ছি না না, দরকার ডেফিনেটলি আছে, কারণ সাবস্পিসিস লেভেলে ওটা পার্থক্য হয়ে যাচ্ছে। নিয়ান্ডারথ্যালেন্সিস এর সাথে হিউম্যানের কিন্তু খুব খুব স্লাইট পার্থক্য, তুমি যদি মানে অ্যানাটমিক্যাল ফিচার্স গুলো যদি কম্পেয়ার করো তাহলে দেখতে পাবে, মানে ডিফারেন্স গুলো কিন্তু খুব কম কম জায়গায় আর কি। তাই জন্যই কিন্তু ওটা আলাদা হয়ে গেছে, হোমো স্যাপিয়েন্স হচ্ছে না, হোমো স্যাপিয়েন্স নিয়ান্ডারথ্যালেন্সিস এই ক্যাটাগরিটায় আমরা ক্যাটাগরি মানে আলাদা করে দিচ্ছি, ডিফারেন্সিয়েট করে দিচ্ছি ওদেরকে। পার্থক্য আছে, না হলে কিন্তু ক্লাসিফাই করা হতো না। এইবার যেটা আসছি, এবার কিছু শর্ট নোটে আসছি। শর্ট নোটে কেন আসছি, কারণ এই টার্মগুলো তোমরা কিন্তু যত প্রাইমেট পড়বে, প্রাইমেটোলজিটা যতটা পড়বে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার এই টার্মগুলো পাবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রিহেনসাইলিটি, একটা হচ্ছে অপোজিবিলিটি, আর একটা হচ্ছে ম্যানুয়াল ডেক্সটারিটি, ঠিক আছে। তো প্রিহেনসাইলিটি যেটা দেখা যায় আর কি, প্রিহেনসাইলিটি যেটা দেখতে পাওয়া যায় মোস্টলি তোমার লেগস এর মধ্যে, যেটা দেখা যায় আর কি প্রিহেনসাইল,
কথাটা খুব ব্যবহার হয়, মানে হোল্ডিং সাম থিংস বা র্যাপিং, কিছু একটাকে হোল্ড করা বা র্যাপ করা। সেটা আবার অনেক সময় দেখা যায় প্রিহেনসাইল টেল, প্রিহেনসাইল টেল এই শব্দটা দেখা যায়। তার মানেটা কি, ওই লেজটা দিয়ে ওরা একটা কিছুকে ডাল ধরছে। কিছু কিছু তোমার মাঙ্কিস দেখবে, তাদের এবিলিটি থাকে, তারা লেজটাকে দিয়ে একটা ডাল জড়িয়ে নেয়, তারপর হাতছাড়া দিয়ে আরেকটা ডাল ধরছে। তো লেজটার এই যে কোয়ালিটিটাকে, মানে লেজটা যে এই গ্রিপ করতে পারছে কোনো একটা জিনিস, সেই ক্ষমতাটাকে কিন্তু প্রিহেনসাইলিটি বলছে। ঠিক আছে, এটা একটা। তারপর হচ্ছে অপসিবিলিটি, অপসিবিলিটি অফ থাম। এই সব মানে এই ওয়ার্ডিংসটা কিন্তু প্রচুর জায়গায় দেখতে পারবে, কারণ এই যে ডায়েটস মানে এই যে আঙুরগুলো, এইগুলোর হচ্ছে অপসিবল, মানে এগুলোকে মুভ করতে পারছি আমরা, এইগুলোকে দিয়ে কিছু টাচ করতে পারছি, এইগুলো যে ফ্লেক্সিবল আর কি। আমাদের মানুষের হাতটাই ধরো যদি, তাহলে এখানে আমরা তোমার মানে অপসিবল, এগুলোকে নাড়াতে পারছি, আঙুলগুলোকে নাড়াতে পারছি, এই বা হাতটাকে ব্যবহার করতে পারছি কোনো একটা জায়গায় নাড়িয়ে। তো এই এই জিনিসটাকে হচ্ছে, এটা হচ্ছে বেটার গ্রিপ দেয়। এই যে আমাদের আঙুলগুলো নাড়িয়ে আমরা কি করতে পারছি, ধরো এই আঙুলগুলো নাড়িয়ে আমরা একটা ঢিল ধরলাম বা একটা বল ধরলাম, সে আমরা যখন বলটা ধরছি 5টা আঙুলটা দিয়ে, তখন সেইটা হচ্ছে আমাদের অপসিবিলিটিটা আছে বলেই কিন্তু আমরা ওই বলটাকে ধরতে পারছি। আর এই যে বল ধরার যে ক্ষমতাটা 5টা আঙুল দিয়ে একসাথে ধরতে পারে, এটাকে বলছে পাওয়ার গ্রিপ, যেটা হিউম্যানের ক্ষেত্রে আছে, পাওয়ার গ্রিপ। আর আমরা যে এই যে পেন ধরি বা পেন্সিল ধরি, তা এইটাকে বলা হয় প্রিসিশন গ্রিপ। প্রিসিশন গ্রিপটা মানে একদম মানুষের ক্ষেত্রে আছে, এটা কিন্তু বাঁদরের ক্ষেত্রে কিন্তু প্রিসিশন গ্রিপ নেই। ওদের পাওয়ার গ্রিপ দেখতে পাওয়া যায়, কিন্তু প্রিসিশন গ্রিপ দেখতে পাওয়া যায় না। এই অপোজিবিলিটি অফ থাম এন্ড টো, আর থামের কথাই বলছি, মানে বুড়ো আঙুলটা আমাদের নড়ছে বলে, আমরা এই বুড়ো আঙুলটা অপোজিবল বলে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারছি, আমরা কিন্তু ওই পাওয়ার গ্রিপটা পাচ্ছি বা প্রিসিশন গ্রিপটা পাচ্ছি। এই ক্ষমতাটাকেই কিন্তু এই অপোজিবিলিটি বলছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ম্যানুয়াল ডেক্সটারিটি মানে এটা হচ্ছে তোমার ম্যানুপুলেট করার ক্ষমতা, কোনো একটা জিনিসকে ধরে সেই মানে কোনো একটা জিনিসকে ধরো গ্রাস্প করছি বা ধরছি, ধরে সেটাকে দিয়ে ধরো ছুঁড়ে দিচ্ছি, বা কিছু একটা ফাংশন করছি, বা কিছু একটা তৈরি করছি আর কি, সেটা দিয়ে এই এই যে ক্ষমতাটাকে, এই যে স্কিলটাকে, এইটাকে বলছি তোমার ম্যানুয়াল ডেক্সটারিটি, যেটা প্রাইমেটদের মধ্যে স্পেসিফিক্যালি দেখতে পাওয়া যায় আর কি। এটা একটা ব্যাপার। এই তিনটে আরেকবার বলুন এটা। এই যে কোনো একটা জিনিস আমরা ধরো ধরছি, মানে কোনো একটা অবজেক্ট ধরো ধরছি, ঠিক আছে, ধরো একটা কি বলবো, একটা ঢিল ধরলাম, সেটাকে ধরো একটা ছুঁড়ে কোনো একটা জিনিস পারলাম, মানে ধরো কোনো একটা পেয়ারার দিকে ছুঁড়লাম, সেই মানে ফলের দিকে ছুঁড়লাম, সেই ছুঁড়ে সেটাকে পারলাম। এই যে ম্যানুপুলেট করার ক্ষমতা, মানে কোনো একটা জিনিসকে ব্যবহার করলাম, ধরে শুধু থাকলাম না, সেটাকে ব্যবহারও করলাম, এই এই যে ক্ষমতাটাকে, সেটাকেই কিন্তু বেসিক্যালি বা স্কিলটাকে, এইটাকেই বলা হচ্ছে ম্যানুয়াল ডেক্সটারিটি। ঠিক আছে, তোমার এই যে ফাংশনটা করার জন্য আমাদের মাসেল আমাদেরকে পারমিট করছে, আমাদের অ্যানাটমি বা স্কেলিটন আমাদেরকে পারমিট করছে, আমাদের নিউরোলজিক্যাল ফাংশন সেটাও কিন্তু আমাদের পারমিট করছে। আর নিউরোলজিক্যাল ফাংশনের মধ্যে বুঝতে পারছো, সেখানে আমরা মানে দেখাটা নির্ভর করছে, সেখানে নিউরোলজিক্যাল ফাংশন মানে আমরা স্মেল করতে পারছি, সেটাও একটা মানে এই ফাংশনস গুলো মানে কোরিলেশন হচ্ছে, একটা মোটা কথা কোরিলেশন, সবগুলো কানেক্ট করে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে এই ঢিলটা ছুঁড়লে আমার ওই ফলটার গায়ে গিয়ে লাগলে ফলটা পড়বে আর ফলটা আমি খেতে পারবো। এই যে পুরো প্রসেসটা, এইটাকেই বলছে তোমার এই এবিলিটিটাকে বা এই কোঅর্ডিনেট করার যে ক্ষমতাটাকে, সেইটাই তোমার বলছে ম্যানুয়াল ডেক্সটারিটি। ঠিক আছে, এটা কিন্তু এই ম্যানুয়াল ডেক্সটারিটি, এই ক্ষমতাটা কিন্তু বা এই অপসিবিলিটি অফ থাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা, যার জন্য কিন্তু মানুষ আজকে এতটা ইভলভ করে, এতটা ডেভেলপড হয়ে এই এত সভ্যতা অ্যাচিভ করতে পেরেছে বা এত অ্যাডভান্সমেন্টের জায়গায় কিন্তু পৌঁছতে পেরেছে। তো এই এই টার্মগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, এই টার্মগুলো মাথায় না রাখলে কিন্তু হবে না। যত প্রাইমেটস পড়বে তত কিন্তু মাথায় রাখবে। আর এই অপসিবিলিটির এই জায়গাটা কিন্তু ওই পাওয়ার গ্রিপ আর প্রিসিশন গ্রিপটা কি জিনিস হয় সেটাও আমি বলে দিলাম, সেটা কিন্তু মনে রাখবে, হোয়াট ইজ পাওয়ার গ্রিপ এন্ড হোয়াট ইজ প্রিসিশন গ্রিপ। আচ্ছা,
এইবার যেটা বললাম যে আজকে শুধু প্রসিমিয়ান্স হবে, আজকে অন্য কিছু হবে না। তো প্রসিমিয়ান্সের মধ্যে যেটা, এটা প্রাইমেটদের মধ্যেই ছিল যে প্রসিমিয়ান্স আর অ্যানথ্রোপয়েডিয়া, এই যে ভাগটা হয়ে গেল এখানে, এই প্রাইমেটদের মধ্যে প্রসিমিয়ান আর এই অ্যানথ্রোপয়েডিয়া দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। সাব অর্ডার, প্রসিমিয়ানটা কিন্তু সাব অর্ডার, প্রাইমেটটা কিন্তু অর্ডার। এবার এই সাব অর্ডারের পরে এবার ইনফ্রা অর্ডারে চলে যাব, এইগুলো সেগুলো পরে আসছি। আগে প্রসিমিয়ান সম্পর্কে জানবো। প্রসিমিয়ানরা হচ্ছে লোয়ার প্রাইমেট। এরা এই অ্যানথ্রোপয়েডিয়া যে আরেকটা যে ভাগ আছে সাব অর্ডারের, সেইটা কিন্তু কি বলবো, তারা কিন্তু হাইয়ার প্রাইমেট অনেকটা, যে মানুষ পড়ে আর কি ওই দিকটাতে। কিন্তু এই প্রসিমিয়ানরা কিন্তু মানে ওই বানর বা এইসব কিন্তু এদের মধ্যে পড়ে না, এরা কিন্তু একটা লোয়ার প্রাইমেটসদের মধ্যে পড়ে। তো এই অনেক সময় প্রশ্ন আসতে পারে যে প্রসিমিয়ানদের ফিচার নিয়ে ডিটেলে ডিসকাস করো, কারণ শর্ট নোটও আসতে পারে প্রসিমিয়ানসদের সম্পর্কে। এখানে 4টে ডিভিশনে এটাকে ভাগ করা হয়ে থাকে। তো এটা হচ্ছে যেটা প্রসিমিয়ানদের কিছু জেনারেল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো প্রাইমেটের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে মিল আছে, মানে সিমিলার, আলাদা কিন্তু না। এখানে ওই তোমার ওই আই অরবিটটা আর কি বনি স্ট্রাকচার থাকবে, তারপরে তোমার ফোরামেন ম্যাগনামটা অনেকটা সিচুয়েট করবে আর কি ব্যাকের দিকে, পিছনের দিকে। মানুষের ক্ষেত্রেও কিন্তু ফোরামেন ম্যাগনাম ওই পিছনের দিকেই সিচুয়েট দেয়। ফোরামেন ম্যাগনাম কি জানো তো, ধারণা আছে তো? ফোরামেন ম্যাগনাম এই টার্মটার সঙ্গে পরিচয় আছে কোনোভাবে? হ্যাঁ ম্যাম, মনে আছে। ফোরামেন ম্যাগনাম হ্যাঁ, আমি একটু আগে ফোরামেন, হ্যাঁ একদম একদম একটু আগেই ডিসকাস করেছি ফোরামেন ম্যাগনাম জিনিসটা কি। তো ফোরামেন ম্যাগনামটা কিন্তু একটু পিছনের দিকে থাকে, একটু ব্যাকওয়ার্ড থাকে এদের ক্ষেত্রে, প্রসিমিয়ান্সদের ক্ষেত্রে। তো এদের তারপর টুথ কম দেখতে পাওয়া যায় এদের প্রসিমিয়ান্সদের বিভিন্ন ভাবে। লোয়ার ইনসাইজারের আর জায়গাটা, টুথ কম কি জিনিস সেটা আমি আগেও বলেছিলাম, যে টুথ কম হচ্ছে এরকম একটা জিনিস, ধরো এরকম থাকলো দাঁতটা আমার, তারপর এরকম এরকম, তারপরে এরকম এরকম একটা জিনিস, কম লাইক টিথ স্ট্রাকচার, এটাই কিন্তু টুথ কম। টুথ কম কিন্তু এদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, ঠিক আছে, দেখতে পাওয়া যায়। বনি ওয়াল, মানে অরবিট, আই অরবিট একটা বনি ওয়ালের মানে দেখতে পাওয়া যায় পার্ট আর কি। তো এদের ওই গ্রাসপিং যে ক্ষমতাটা, মানে হাত এবং পায়ের যে ওই গ্রাসপ করার ক্ষমতাটা আর কি, সেটা আছে আর কি, দেখতে পাওয়া যায়। থাম আর গ্রেট টোর হাই ডিগ্রি অফ মোবিলিটি, মানে বেশ মোবাইল আর কি, গ্রেট টো আর থাম এই জায়গাটা মোবাইল থাকে। আচ্ছা, ক্ল দেখতে পাওয়া যায় এদের, যে হাতে যে হাত পায়ের যে বিভিন্ন ক্ল সিস্টেম দেখতে পাওয়া যায়, খাবার যেটাকে বলা যায়, সেই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। প্রিহেনসাইল রাদার বুশি কালারফুল টেল দেখতে পাওয়া যায় এদের, কিন্তু লেস দেখতে পাওয়া যায়, এবং সেটা প্রিহেনসাইল। প্রিহেনসাইল কি জিনিস একটু আগে আমি বলেছি, কোনো জিনিসকে জড়িয়ে ফেলা বা গ্র্যাব করা, কোনো ডালকে জড়িয়ে ফেলা, এই ক্ষমতাগুলো কিন্তু আছে। এবার কালারফুল হয় আর কি, বেশ বুশিও হয় আর কি। এগুলো হচ্ছে জেনারেল প্রসিমিয়ান্সের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যদি বলা যায়, সেইগুলো হচ্ছে এইগুলো। এইবার প্রসিমি সাব অর্ডারটাকে আমি আবার ডিভাইড করছি 4টে ইনফ্রা অর্ডারে, ঠিক আছে। প্রসিমিয়ান্স যদি শর্ট নোটস আছে, প্রাইমেটস এর সাথে প্রসিমি কিন্তু গুলিয়ে ফেলো না কোনো সময়। তো প্রসিমি কে আমি এবার 4টে ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে লেমুরিফর্মিস, লরিসিফর্মিস, টার্সিফর্মিস, টুপাইফর্মিস। এইবার প্রত্যেককে আবার সুপার ফ্যামিলি সাব ফ্যামিলি অবধি জানলেই যথেষ্ট, আর জানবার দরকার নেই, ঠিক আছে। তো এই 4টে ভাগে ভাগ করছি। এবার এই 4টে ভাগের আবার আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়বো, ঠিক আছে। 4টে ভাগের ক্যারেক্টারিস্টিক্সে আসি, সেটা হচ্ছে দেখো লেমুরিফর্মিস এর এই দেখো, এইটা হচ্ছে একটা রিং টেল লেমুরের ছবি, ঠিক আছে। লেমুরিফর্মিস, এখানে কিন্তু লেমুরের এক্সাম্পল লেমুর আছে আর কি, মানে সেটা আমি বলে দেবো পরে। তো এই লেমুরের হচ্ছে এটা একটা ছবি, এটা একটা রিং শেপড, রিং টেলড লেমুর, মানে রিং 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 আছে দেখো এর টেলটাতে। এটা জাস্ট একটা এক্সাম্পল, মানে ছবি হিসেবে আমি লিখেছি, পাশে কিছু না।
আচ্ছা, লেমুরিফর্মিসের ক্যারেক্টারিস্টিক্স কি আছে? এই যে চারটে যে ফর্ম আছে না, চারটে ফর্মে কিছু কিছু করে ক্যারেক্টারিস্টিক্স জানলেই যথেষ্ট, খুব বেশি জানতে হবে না। কিন্তু প্রসিমিয়ানদের ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু মাথায় রেখো, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো দেওয়া আছে এখানে সেটা মাথায় রেখো। তো এখানে যেটা আছে মানে এই লেমুরিফর্মিস যারা, এরা হচ্ছে ছোট এনিম্যাল, খুব মানে উইথ লং টেলস, ছবি দেখে বুঝতে পারছো। এরা ইনসেক্টদের উপর বেশি ডিপেন্ড করে, মানে এদের ডায়েট যদি বলো, এরা ইনসেক্টের উপর ডিপেন্ডেন্ট, খায় আর কি, পোকামাকড় এই জাতীয় জিনিসপত্র। ইউজুয়ালি লং টেল, বুশি টেল থাকে। আচ্ছা, আইস যেগুলো ল্যাটারাল পজিশন ইন্ডিপেন্ডেন্ট, মানে একটার সাথে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট, মানে ল্যাটারালি প্লেস থাকে আইটা, মানে আইয়ের যে পজিশনটা। ফ্রন্টাল লোবস যেটা, সেটা মোটামুটি মানে স্মলই হয়, যেটা টুথ কম, যেটা বললাম, যেটা প্রসিমিয়ান্স এর ক্ষেত্রে টুথ কম থাকে, লেমুরিফর্মিস এর টুথ কম থাকে। ডিস্ট্রিবিউশন যেটা তোমার ম্যাডাগাস্কার দেখতে পাওয়া যায়। আর এরা নকটার্নাল হয়, মানে রাতে আর কি জেগে থাকে, সাধারণত রাতের জীব যেটা বলা যায়, মানে নিশি যেটা বলা যেতে পারে। আর এটা হচ্ছে এদের কি ডেন্টাল ফর্মুলাটাও এখানে মানে দেয়া আছে 2:1:3:1, মানে 3=36টা আর কি টোটাল টিথের ব্যাপার থাকে। লেমুরদের আপার ডেন্টাল ফর্মুলাটা এখানে দেয়া আছে, যে প্রথমে থাকে না 0:1:3:3 এইভাবে থাকে। এটা তোমার লেমুরিফর্মিস এর কয়েকটা, আমি বলছি না খুব বেশি ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে, ডেন্টাল ফর্মুলা ভুলে যাও ঠিক আছে, কিন্তু অন্তত প্রথম 5টা ক্যারেক্টার মনে রাখবার চেষ্টা করো, প্রত্যেক কটারই 4টে ভাগেরই। এই ছবিগুলো যদি মনে থাকে না, মানে যথেষ্ট। আচ্ছা, এক্সাম্পল একটা করে দেবে, আমি এক্সাম্পলের একটা মানে একসাথে চার্ট, মানে সমস্তটার পুরো প্রাইমেটসটার একটা চার্ট আজকেই প্রোভাইড করব, তোমাদের পাঠিয়ে দেবো গ্রুপে। আমি প্রোভাইড করে যে টোটাল প্রাইমেটের প্রত্যেকটার একটা করে এক্সাম্পল একটা চার্টে আমার করা আছে, সেইটা আমি পাঠিয়ে দেবো। সেখান থেকে এক্সাম্পলটা দেখে নেবে। লেমুরিফর্মিসের একটা এক্সাম্পল হচ্ছে তোমার লেমুরস। এছাড়াও অনেক এক্সাম্পল আছে এবং সেটা ধীরে ধীরে আসছি। কিন্তু লেমুরিফর্মিস প্রসিমিয়ান্স এর মধ্যে এমন একটা মানে আর কি বলবো, ইনফ্রা অর্ডার বলতে পারো, যেটাতে ভ্যারাইটিটা অনেক বেশি, মানে একেবারে স্মলেস্ট প্রসিমিয়ান্স থেকে একেবারে বিগেস্ট প্রসিমিয়ান্স এর মধ্যে আর কি বিলং করে, অনেকটা বড়। তো এখানে কয়েকটা আমরা ছবি দেখি, যেমন মাইক্রোসিবাস হচ্ছে সব থেকে ছোট প্রসিমিয়ান, মানে তোমার ফর্ম অফ প্রসিমিয়ান, সাইজে ছোট হয় এরা খুব, মাইক্রোসিবাস এরা। আর এই যে ইন্দিরে দেখতে পাচ্ছ, এদের সাইজটা সব থেকে বড় হয়, এটা একটা। হ্যাপ্লামুর এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেমুর বলতে পারো, ওয়ান কাইন্ড অফ। তো এটাই, কিন্তু এরা হচ্ছে সব থেকে ছোট আর এটা হচ্ছে সব থেকে বড়, সেই জন্য এদের একটা করে ছবি আমি জাস্ট রেখেছি বোঝবার জন্য, আর কিছু না। এটা একটা ব্যাপার, কিন্তু এই সবারই লং বুশি টেলের ব্যাপার থাকে এদের, এটা ব্যাপার। এই কয়েকটা জেনারেল মানে ফিচার্স আর কি মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকটা ইয়ে। এটা হচ্ছে দোগনটয়া বা আইআই যেটা বলা যেতে পারে, আইআই এর একটা ছবি। এটা তোমার লেমুরিফর্মিস এর মধ্যেই এরা পড়ে আর কি, বিলং করে। এদের এই দেখো বেশ আর কি, এই গ্রিপ গুলো দেখো, বুঝতে পারবে যে এরা কিভাবে গ্রিপ করে। এদের মধ্যে কিন্তু এই গ্রিপিং এর ব্যাপারটা থাকে, বা লেজের মধ্যে প্রিহেনসাইল হয় লেজটা ইন নেচার, এরা থাকে। এবার আসবো লরিসিফর্মিস। লরিসিফর্মিস এর মধ্যে ব্যাপারটা হচ্ছে ইনসাইজার ক্যানাইন, যেটা যে ফর্মিং অফ টুথ কম ফর্ম করে, ইনসাইজার আর ক্যানাইন মিক্স হয়ে টুথ কম কি জিনিস একটু আগেই বললাম। ডেন্টাল ফর্মুলার মধ্যে ইনসাইজার 2/2, ক্যানাইন 1/2। এইগুলো মানে কিন্তু হচ্ছে আপার পার্টে 2 আছে, লোয়ার পার্টে 2 আছে। এখানে আপার পার্টে এক ক্যানাইন একটা আছে, লোয়ার পার্টে ক্যানাইন 2টো আছে, এইভাবে কিন্তু হচ্ছে জিনিসটা। প্রিমোলার 3/3, মোলার 3/3, এরকম ভাবে আছে। এটা একটা। এদের মধ্যে কিন্তু গ্রুমিং ক্ল দেখতে পাওয়া যায়, আমি বলেছিলাম যে ক্ল দেখতে পাওয়া যায়। এদের সেকেন্ড ডিজিট অফ ফিটে, মানে পায়ের যেটা আর কি আঙুল আছে, সেখানের মধ্যে কিন্তু ক্ল এর ফর্মেশন দেখতে পাওয়া যায়। আর সেই ক্ল গুলো গ্রুমিং এর কাজে ব্যবহৃত হয়, তাই জন্য একে গ্রুমিং ক্ল বলে। গ্রুমিং কি জিনিস হয় সেটাও আমি বলেছি, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই যে ব্যাপারগুলো, সেগুলো এই ক্লর মাধ্যমে এরা করে থাকে লার্জলি। সেই লার্জ গ্রুমিং ক্ল এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এটা একটা। আইজ আর মানে লার্জ আর ডিরেক্টেড ফরওয়ার্ড, এই নেচারটা কিন্তু প্রসিমিয়ানদের মধ্যে কমন, তো এদের মধ্যে দেখতে পাওয়া যায়।
আচ্ছা আচ্ছা, এরা ইনসেক্টিভোরস হয় অকেশনালি, যেটা হয় এরা অকেশনালি সব রকম খায়, কিন্তু মোস্টলি এরা ইনসেক্টদের উপরেই বেঁচে থাকে। নকটার্নাল হয়, মানে রাত জাগা আর কি। টেল এদের অনেক সময় স্মল টেল দেখতে পাওয়া যায়, অনেক সময় অ্যাবসেন্ট দেখতে পাওয়া যায়, মানে এক এক সময় এক এক রকম। আচ্ছা, ডিস্ট্রিবিউশন যেটা ইস্ট কোস্ট অফ ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়, বার্মা, শ্রীলঙ্কা, আফ্রিকা, এই জায়গাগুলোতে লরিসিফর্মস দেখতে পাওয়া যায়। আচ্ছা, টার্সিফর্মস, টার্সিফর্মসে হচ্ছে এদের লং হাইন্ড লিম, শর্ট লিমস দেখতে পাওয়া যায়। ছবিটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফোর লিমস, মানে এই সামনে কিন্তু দেখতে পাওয়া যায় কম্পারেটিভলি সব। আর পায়ের দিকতে পাটা যদি কনসিডার করে এটা পা, তাহলে এই লিমসটা অনেকটা বড় হয় আর কি হাতের থেকে, মানে হাতের কনসেপ্টটা নেই দেন, মানে হাতের থেকে আর কি পাটা বড় হয় আর কি, প্যাটার্নটা লিমস বলতে এটাই বোঝাচ্ছে। আচ্ছা, লার্জলি আই অ্যান্টেরিয়রলি প্লেসড হয়, এটা একটা বেশ বড় বড় চোখ হয়, ছবিতেই দেখতে পাচ্ছ অ্যান্টেরিয়রলি প্লেসড হয়, এটা একটা। আচ্ছা, এটা একটা গুণ যেটা এরা হচ্ছে এদের বডিটাকে মুভ না করিয়ে মাথাটাকে কিন্তু 180 ডিগ্রি ঘোরাতে পারে। এটা একটা মানে ঘুরিয়ে কিন্তু পিছনটা দেখতে পারে, পুরো 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। এটা কিন্তু হিউম্যানের পক্ষে পসিবলও নয়, কোনোদিন সিনেমায় পসিবল হতে পারে, বাস্তবে নয়। তো এইটা কিন্তু টার্সিফর্মেসের একটা মানে ক্যারেক্টারিস্টিক্স আছে, সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো। আর এরা অনেক সময় মানে এদের যে স্টেপিংস গুলো হয় হিপ হপ ফ্রগস, মানে ব্যাঙের মতো এরা অনেকটা লাফিয়ে লাফিয়ে চলার একটা প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরা নকটার্নাল হয়, মানে সেই আবার রাত জাগার একটা ব্যাপার থেকে যাচ্ছে। আর এরাও জেনারেলি ইনসেক্টিভোরসই হয়, কিন্তু এছাড়াও মাঝে মাঝে মানে মানে এনিম্যাল, বিভিন্ন ছোট ছোট এনিম্যালের কিন্তু এরা ডায়েট হিসেবে নিয়ে থাকে। আর ডেন্টাল ফর্মুলা এখানে দেওয়াই আছে। ডিস্ট্রিবিউশন তোমার সাউথ ইস্ট এশিয়ায় দেখতে পাওয়া যায়, চায়না, বার্মা, থাইল্যান্ড, এই সব জায়গাতে কিন্তু টার্সিফর্মস দেখতে পাওয়া যায়। মানে ছবিটা দেখে মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু বোঝা যাচ্ছে যে কি মোটামুটি ক্যারেক্টারিস্টিক্সটা টার্সিফর্মসে। আর এক্সাম্পল কি হবে আমি ওই একটা চার্টে করে রেখেছি সমস্তটাই, ওইটা প্রোভাইড করব। ওইটাতে সবেরই আছে, শুধু যে প্রসিমিয়ান্স এর আছে তা নয়, বাকিদেরও দেওয়া আছে, দেখলে বোঝা যাবে। কারণ এই ফর্মস গুলো যখন তোমরা লিখবে তোমাদের সাথে সাথে একটা করে কিন্তু এক্সাম্পলও লিখতে হবে অবশ্যই। আচ্ছা, টুপাই ফর্মলেস, টুপাই ফর্মলেস একদম একটা ফর্ম যেটা হচ্ছে তোমার এই যে প্রজেকশন অফ স্নাউট, এই যে মুখের যে দিকটা অনেকটা বেশি ছুটলো, দেখো ইঁদুরের মতো, এটাই কিন্তু প্রজেকশন অফ স্নাউট, এটা দেখা যায়। আচ্ছা, প্রিহেনসাইল লিম্বস, হাত এবং আর্মস গুলো যেগুলো সেইগুলো কিন্তু অনেক বেশি প্রিহেনসাইল হয়। মানে ওই যে প্রিহেনসাইল মানে হচ্ছে গ্রিপ করার ক্ষমতা, কোনো কিছু গ্রিপ করতে পারে, ঠিক আছে। এখানে গিয়ে দেখতে পাওয়া যায়, গিয়ে গুলো তোমার ডায়েটস দেখতে পাওয়া যায়, মানে ডায়েট তো ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। আর বলছি লং বুশি টেল, এখানে লেজটা দেখো বেশ লং, কাঠবেড়ালি যদি দেখতে পাও ওরকম টাইপের খানিকটা পুরোটা না, তাদের একটা লং বুশি টেল দেখা যায় আর কি। এরাও নকটার্নাল ইন নেচার, মানে প্রসিমিয়ান্স মানেই নকটার্নাল ইন নেচার, এটা তুমি লিখতে পারছো, এটা কমন ফিচার, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, এরা হচ্ছে কমপ্লিটলি ইনসেক্টিভোর মানে নয়, মানে পুরোপুরি মানে কীট পতঙ্গের উপর আর কি ডিপেন্ড করে না। এছাড়া মানে মাঝে মাঝে আর কি ওমনিভোরাসও হয়ে যায়, মানে সবই অলমোস্ট খায় আর কি, এরকম একটা ব্যাপার। মানে যা মানে ডাইজেস্টেবল সেরকম খাবার দাবারই খেয়ে নেয় এরকম। আর ডিস্ট্রিবিউশন তোমার সাউথ ইস্ট এশিয়া, ইন্দো চায়না, মায়ানমার, থাইল্যান্ড, জাভা, সুমাত্রা, বর্নিও, বাংলাদেশ, মানে অনেকটা পোর্শন কিন্তু বেশ টুপাই ফর্মেস কভার করে, নিকোবর আইল্যান্ড, ঠিক আছে। তো এই ছিল চারটে ডিভিশন অফ কি বলবো প্রসিমিয়ান্স, ঠিক আছে। আজকে শুধু প্রসিমিয়ান্স টুকুই থাকবে, এর বেশি হবে না, কারণ একসাথে সব দিলে গুলিয়ে যাবে। আলাদা করে আবার অ্যানথ্রোপয়েডস এর মধ্যে আসবো। এর মধ্যে কোনো ডাউটস? না ম্যাম, ঠিক আছে, ঠিক আছে। তো তো এই হ্যাঁ হ্যাঁ, এটা পড়ো, এগুলো ইজি আছে, এগুলো মানে কঠিন কিছু হ্যাঁ বোঝা যাচ্ছে।
সবই ইজি ব্যাপার এগুলোতে, শুধু তোমার মনে রাখার মতো ওই জিনিস এটাই যে তোমার ওই ডিস্ট্রিবিউশন আর তোমার একটা দুটো করে ফিচার ক্যারেক্টারিস্টিক্স আর কি তোমার এই প্রসিমিয়ান্স গুলোর প্রত্যেকটা আলাদা, আর একটা করে এক্সাম্পল দিয়ে দেবে, ব্যাস তোমার কাজ শেষ। আর কিছু খুব একটা নেই, আর ম্যাক্সিমামটাই কমন। তুমি যখন প্রাইমেটস পড়বে, প্রাইমেটস পড়লে তার কিছু কিছু ফিচার এদেরও আছে, প্রসিমিয়ান্স পড়লে ওই বুঝতে পারবে যে একই ফিচার্স, আলাদা খুব কিছু নেই, মানে কমন অনেক কিছুই আছে। তুমি যদি একটা প্রাইমেটসটা গোটাটা রেডি করে ফেলতে পারো, তুমি অনেকটাই কভার করে ফেলবে। অনেক সময় প্রসিমিয়ান্স আলাদা করে শর্ট নোট আসে, এটা একটু মাথায় রেখো, ওই জন্য এই চারটে কিন্তু পড়তেই হবে। অ্যানথ্রোপয়েডিয়ার মধ্যে তোমার ওই আলাদা আলাদা করে তোমার ওই গুলো অতটাও করা না করলেও এই প্রসিমিয়ান্স গুলো কিন্তু করো, এটাই বলবো, কারণ এত মনে রাখাটা কিন্তু ডিফিকাল্ট, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি ওই চারটা, হ্যাঁ বলো। বলছিলাম সেই একবার বলেছিলাম ম্যাম যে এই পুরো হোমো ইরেক্টাস থেকে শোনো, তারপরে হোমো ইরেক্টাস, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু পর পর ওইভাবে আমি এখনো চার্ট এখনো রেডি করে উঠতে পারিনি। আমি বুঝতে পেরেছি, প্যালিও অ্যানথ্রোপোলজি তুমি একটা চার্ট চেয়েছিলে, আমার মাথায় আছে জিনিসটা, আমি ওইটা এখনো, হ্যাঁ বলো কি বলছো। কিছু বলছি না, ওইটাই বলছি একটু করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি এখনো করে উঠতে পারিনি, ওটা আমি একটু দেখছি কি করা যায়। প্রাইমেটেরটা আমার কাছে রেডি করা আছে, ওটা আমি আজকেই পাঠিয়ে দিচ্ছি, যে একটা করে এক্সাম্পল আর পুরোটা চার্ট আর কি, কোথায় কি কি আছে না আছে এক্স্যাক্টলি এটা। তো এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট দিন যেটা হবে যে পরের অ্যানথ্রোপয়েডিয়ার মধ্যে বিভিন্ন ডিভিশনস গুলো এবং অ্যানথ্রোপয়েডিয়ার এগুলো আর কি ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়া হবে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের মানে কোনো বই তোমাদের কাছে কি আছে, মানে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি অর এনি অ্যানথ্রোপোলজি বই? বই বুক নেই ম্যাম, একটাই বই আছে। বই ফল ও তোমাদের কাছে তো ওই নোট বইটা আছে না? ঠিক আছে ঠিক আছে, সেটা কোনো প্রবলেম, ওইরকম ভাবে পড়া বুঝতে পেরেছি। ওটা আপনার ওই খোঁজার চেষ্টা খুব করলাম, কিন্তু পেলাম না। কোনটা? খোঁজার চেষ্টা করছি, 3টা জায়গায় অর্ডারও দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বইটা তো আমি যেটা বলেছিলাম, ওই বইটা এখন আউট অফ স্টক হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। আমার কাছে ওটার কোনো পিডিএফ ভার্সনও নেই যে আমি তোমাদেরকে প্রোভাইড করব, আমার কাছে এমনি হার্ড কপি আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এমনি আছে দেখো, হ্যাঁ কি বলছো? ওটা পাচ্ছি না, কোথাও পাচ্ছি। হ্যাঁ, ওটা পাওয়াটা মুশকিল হয়ে গেছে, কারণ আমার মানে আমিও দেখছিলাম আর কি, নেই, ওটা অনলাইনে অ্যাভেলেবেল নয় কোনোভাবেই। ঠিক আছে, দেখা যাক কি দাঁড়াচ্ছে। আমি তো প্রোভাইড করে দিচ্ছি মোটামুটি যা আছে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, কালকে তুমি এক্সামটা দাও। হ্যাঁ, আমার বাড়ি কলকাতাতেই। হ্যাঁ, কলকাতাতেই আমার বাড়ি। তুমি কি কলেজ স্ট্রিটে খুঁজেছিলে নাকি? না, তোমার বাড়ি কলকাতাতে নয় বোধহয়, নাকি? আমার বাড়ি, হ্যাঁ, কোথায়? আমার বাড়ি বীরভূম ম্যাম। বীরভূম? ও আচ্ছা আচ্ছা, বীরভূম না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, কোথায়? শিউড়িতে কি? শিউড়ির কাছাকাছি, আচ্ছা আচ্ছা। বীরভূমে আমি অনেকবারই গেছি আর কি, অনেকবারই গেছি, মানে তোমার এমনিতে তো বোলপুর গেছি, এছাড়াও তোমার বীরভূমে অনেকবারই যাওয়া পড়েছে বিভিন্ন জায়গায়। ঠিক আছে,
হ্যাঁ কলকাতায় তুমি দেখতে পারো, কিন্তু কলেজ স্ট্রিটেও কিন্তু অ্যাভেলেবেল নয় আর কি, এটাই হচ্ছে সমস্যা। ওই বইটা অনেকেই পায়নি, বইটা খুঁজে আমি অনেকেই বলেছিলাম কিন্তু অনেকেই পায়নি। তুমি যদি কলকাতায় বাই চান্স আসো, এসে একবার কলেজ স্ট্রিটটা দেখতে পারো। যদি পুরনো এডিশনের বইটা পাওয়া যায় খুবই ভালো, কারণ পুরনো এডিশনের বইটার মধ্যে সবকিছুই আছে, সবকিছুই আছে, মানে সব কভার করা আছে, তোমাকে আলাদা কোথাও খুঁজতে যেতে হবে না। এটা কম্প্যাক্ট বই ওটা, যেহেতু ওটা নেট পারপাসের বই, ওটা সবটাই সিলেবাসটাই কভার করা আছে, হেন জিনিস নেই ওখানে নেই, আর খুব ঠিকঠাক ভাবে কভার করা, মানে তোমাদের ও। হ্যাঁ কত পেজ? পেজ কতগুলো আছে? পেজ পেজটা এক সেকেন্ড আমি বলে দিচ্ছি তোমাকে। পেজটা হচ্ছে 796 লাস্ট পেজ, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে বড় বই 796। এর মধ্যে অনেক এমসিকিউজও আছে, যেগুলো নেট পারপাসের এমসিকিউ, তোমাদের প্রয়োজন নেই। কিন্তু তোমাদের যেটা প্রয়োজন, তোমাদের এই বিষয়বস্তুগুলো চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দর করে দেওয়া আছে, যেগুলো তোমরা মানে যে কোনো টপিকের ক্ষেত্রে ইউজ করতে পারো, খুব ইউজফুল হবে আর কি। এটাই মানে সে সব ফিজিক্যাল বলো, তুমি দেখো যদি পাও তো খুব ভালো হয়, কারণ আলাদা আলাদা করে তোমরা আর কত বই কিনবে, ওটা পসিবল নয় যে ফিজিক্যালের জন্য আলাদা, সোশ্যালের জন্য আলাদা, না ম্যাম, ওগুলো আর্টিওর জন্য আলাদা, কোনো ওরকম লাভ হয় না। না না, ওটা কিনে কোনো লাভ নেই, আর কোনো প্রয়োজনও নেই তোমাদের। দেখুন ম্যাম, আমি সত্যি বলছি, প্রয়োজন আমরা অপশনাল খুব কম টাইম দিতে পারি, মানে এতটাই ভাস্ট সিলেবাস না। সেটাই তো, হ্যাঁ ওটাই, মানে অতটা ওটা এখন অত্যন্ত যদি অপ্রয়োজনীয় হয়ে যায়। পাঁচটা পড়তে গেলে 3 মাসে আমাকে সিলেবাস করতে হবে, 3 মাসে আমাকে সিলেবাস ওটা সম্ভব হবে? ওটা কোনোদিনই পসিবল নয়। তুমি যেভাবে যেটুকু প্রোভাইড করে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, ওগুলো করতে থাকো, তোমার অনেকটাই কভার হয়ে যাবে, ম্যাক্সিমামটাই কভার হয়ে যাবে আমি আশা রাখছি। কারণ আমরা, হ্যাঁ কি বলছো? হ্যাঁ বলো। হ্যাঁ কি লাঠিকে আছে না সাথে করা আছে? এখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ সবটাই করা আছে, মানে তুমি যদি কোনো অ্যান্সার চাও, তুমি কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবে, সেটা যে কোনো টপিকের হতে পারে। সেটা মানে তোমাকে হয়তো একটু খুঁজতে হবে, কিন্তু তুমি পেয়ে যাবে। যেমন আমি ধরো কোনো একটা কোয়েশ্চেন সলভ করতে চাইছি কোনো একটা টপিকের উপর, সেইটা যদি আমি মোটামুটি একটু আমার ধারণা থাকে সাবজেক্ট সম্পর্কে, তুমি খুঁজে পাবে। কারণ তোমাদের এখন তো একটু ধারণা হয়েছে যে কোনটা আর্কিওলজি, কোনটা বায়োলজি, আর কোনটা সোশ্যাল, এই ধারণাটা তো একটু হয়েছে, তো তোমরা এখন এই বইটা ইউজ করতে পারো আর কি, সেটাই আমি বলছি। আমি একটু দেখবেন না, কষ্ট করে যদি ওটার পিডিএফটা একটু করা যায়। পিডিএফটা আমি চেষ্টা করছি গো, কারণ এত পেজ তো আমি কি করে। কারণ আপনাকে বলছি না ম্যাম, অন্য কাউকে, তাহলে আমি সেটা আচ্ছা কারোর কাছে না না, সেটা কোনো ইস্যু নয়। আর এখন তো দেখো না না এটা তো কোনো এমনিতে না না আপনার না 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 আপনার পক্ষে তো হ্যাঁ সম্ভব না 96টা স্ক্যান, আপনার পক্ষে সম্ভব, ওটা কারোর পক্ষে সম্ভব। মানে যদি কম্পিউটার সেন্টারে আপনি একটু দিলেন, যদি করে দিত পিডিএফ প্রকারে, তাহলে আপনারও সুবিধা হতো, এটা সারা জীবনের জন্য হয়ে যেত। ঠিক, তাহলে আমরা এটা বের ঠিক করে আছে নিতাম। আমি আচ্ছা আচ্ছা সেইভাবে চাইছি, ঠিক আছে তাহলে আমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি সেইটাই আমি করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে তোমার এটা ফুল কভারেজ হয়ে যাবে আর কি, চিন্তা করতে হবে না ওটা নিয়ে। সুবিধা হলো আপনি যে টপিকটা পড়াচ্ছেন, আমি শুধু ওই চ্যাপ্টারটা যে আপনি এখন প্রাইমেট পড়াচ্ছেন, ধরুন আপনার নোটটা এলো, ওইটা পেলাম, তাহলে আমার ধরুন হয়ে যাবে। আর আমাকে ধরুন আপনার নোটটা আমি আর আমি বাড়াতে পারছি না, মানে ওইটা এমনই কোশ্চেন আনসার করেছে ওটার সঙ্গে ম্যাচ হচ্ছে। হ্যাঁ না, ওটার সাথে ম্যাচ করতে পারবে না তো, কারণ ওটা তো শুধুই কোয়েশ্চেন আনসার সলভ করা আছে, ওই জন্যই ম্যাচ করতে পারবে না।
আমি বুঝতে পেরেছি তোমার সমস্যাটা, তুমি একটা স্ক্যান কপি চাইছো আর কি, পিডিএফ পরিষ্কার। ঠিক আছে, আমি দেখছি, আমি কোনো আমি যেখান থেকে জেরক্স টেরক্স করাই ওরকম একটা দোকানে যদি ওরা করে দেয় আমাকে পিডিএফ ফর্মে, মানে স্ক্যান করে দিল পুরো বইটা, স্ক্যান করে দিয়ে স্ক্যান কপিটা আমি তোমাকে পাঠিয়ে দিলাম, সেটা করা যেতে পারে। হ্যাঁ, সেটা আমি দেখছি, সেটা আমি ব্যবস্থা করার চেষ্টা করছি যে আমি কিভাবে কি করতে পারি। ঠিক আছে, করে তাহলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আমি কালকে তাহলে কোয়েশ্চেন, আচ্ছা কালকে যদি তোমাকে আমি সকালে কোয়েশ্চেন পাঠাই অসুবিধা আছে কি, নাকি তুমি রাতে মানে পরীক্ষা দেবে? না কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি তোমাকে ঠিক আছে, আমি তাহলে কোয়েশ্চেনটা পাঠিয়ে দেবো আমার সুবিধা মতো, দিয়ে তুমি পরীক্ষাটা দিয়ে দিও, কিন্তু মানে পরীক্ষার মতো করে পরীক্ষাটা দিও, এটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, ওরকম যেন না হয় যে ক্যাজুয়ালি দিলাম, সেটা যেন না হয়। পরীক্ষাটা আমি দেবো বলেই ঠিক আছে, হ্যাঁ 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 একদম ঠিক আছে। তাহলে কালকে আমি পাঠাচ্ছি কোয়েশ্চেন, আর নেক্সট কবে আবার ক্লাস নেব সেটা আমি বলে দেবো। ইন দা মিন টাইম যদি সোশ্যালেরও কোনো টপিক পড়াই সেটাও হয়তো পড়াতে পারি, যদি মনে হয় তো। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজ এই অবধি থাকছে।